ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الراحنا محمد الذي أرسل الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. قال رسول الله صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى: إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. قال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت الشريف. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. नहीं दो जहाने मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद। रहे मेरे मस्खन हवारे काबा दियारे मदीना बलगल उला बिकमालिह कशफत दुजा बिजमालिह हसनत जमी व खसालिह सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বু করিম আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানুল মোবারক মাস আমাদেরকে দিয়েছিলেন। সেই রব্বু করিম রমজানুল মোবারক মাস দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। সেই রমজান আমাদের মাঝখান থেকে অতিবাহিত হতে যাচ্ছে, আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের মাঝখান থেকে অলরেডি
আজকে 27 রমজান বিদায় নিতে যাবে। তো এই যে রমজানুল মোবারক মাসের যে মহত্ব, এই রমজানুল মোবারক মাসের যে ফজিলত, রমজানুল মোবারক মাসের যে নিয়ামত, সেই নিয়ামত কতটুক হাসিল করতে পেরেছি আমরা জানি না। তবে রমজানুল মোবারক মাস বরকতময় মাসের মধ্যে আবার একটি রজনী, একটি রাত্র আছে, যেই রাত্রটা হাজারো মাস, হাজারো বৎসরের চাইতে সর্বোচ্চ উত্তম একটা রাত্র। সেই রাত্রকে আমরা কেন্দ্র করে এখানে উপস্থিত হয়েছি। সেই রাত্র সম্পর্কে আমরা মোটামুটি সকলেই অবগত আছি, যে জানি যে এই রাত্রটা এতটা দামি একটি রাত্র, এই রাত্রটা এতটা আল্লাহ তাআলার কাছে প্রিয় এবং পছন্দজনক, যেই রাত্রকে যদি সারা পৃথিবীর সকল মাখলুক, সকল ইনসান, সকল জিন, সকল নদী নালা বিল খাল যা কিছু আছে, যা আমরা দেখি দু চোখে, এগুলা সকল কিছুকে একত্রিত করে যদি এই রাত্রকে সাথে যদি তুলনা করা হয়, তাহলে এই রাত্রটা তার চাইতে হাজার গুণ বেশি উত্তম। তাহলে রাত্রটা হয়তোবা আমার আপনার জানা বা না জানার ক্ষেত্রে এলোমেলো, বা আমার আপনার কাছে এটা খুবই নর্মাল একটা ব্যাপার হতে পারে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহর কাছে এই রাত্রটা বিশ্বাস করেন অনেক দামি। বিশ্বাস করেন আপনারা, আল্লাহর কাছে এই লাস্ট দশকের বেজর রাত্রের সবচাইতে দামি রাত্রগুলাই হচ্ছে কদরের রাত্রগুলা। এই রাত্রগুলা আল্লাহর কাছে এতটা দামি, আল্লাহ জমিন দিয়ে বুঝাইছেন, আরে জমিনে যা কিছু আছে সব কিছু যদি একদিকে রাখা হয়, তাহলে কদরের রাত্রটাই আমার কাছে হাজারো মাসে এবং কি হাজারো গুণ থেকে সবচাইতে বেশি দামি। এবং জমিনের কথা আল্লাহ বলছেন, আসমানের কথা ছাড়েন নাই, আসমানের কথা আল্লাহ বলছেন যে আসমান সামা, যে আসমানের মধ্যে যেই সকল তারকা, যেই সকল সূর্য, শামস, কমার, চাঁদ রয়েছে, এই চাঁদ, এই সূর্য, এই আসমানের যতগুলো পর্ব রয়েছে, তার চাইতো দামি কদরের রাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাত্রটা হইতে বা আমার কাছে মনে হইতে পারে বৎসরে একবার আসে, এবার আসছে পারি নাই, সামনের বার করলেই হয়ে যাবে, এরকম নর্মাল ভেবে এটা ছেড়ে দেওয়া যাবে না। যাবে? এটা কি নর্মাল ভেবে ছেড়ে দেওয়া যাবে? আচ্ছা, তাহলে এতগুলা যুক্তি আর এতগুলা কথা আল্লাহ কেন বললেন? এই কদর সম্পর্কে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে একটি কদর সূরা নাজিলও করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আপনারা জানেন না সূরা কদর নাজিল করে দিয়েছেন না? এই কদরের মধ্যে আল্লাহ তাআলা সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, বুঝাইছেন না? এই কদরটা কত দামি আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে টেনে ধরেছেন। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই রাত্রে, এই কদরের রাত্রে পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। কেন এই রাত্রটা দামি হলো? প্রশ্ন আমাদের আসে না নাই? এই রাত্রটা কেন দামি হলো? আরে অন্য রাত্রের মতোই তো রাত্রটা আমার কাছে মনে হয়, আলো সব কিছুই তো আমরা একই দেখতেছি, কিন্তু আল্লাহর কাছে এটা এত দামি কেন? এই রাত্রটা আল্লাহর কাছে এতটা স্পেশাল কেন? অবশ্যই এই রাত্রের মধ্যে আল্লাহ অনেক কিছু করেছেন, বা এই রাত্রটার মধ্যে অবশ্যই আল্লাহ অনেক গুরুত্ব বুঝাইছেন। এজন্যই কারণ এই রাত্রের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশ্রেষ্ঠ কিতাব, যেটাকে বলে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে পুরা সূচনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের দাম কি কম না বেশি বলেন? আবার বলেন, কোরআনের দাম কি বেশি না কম? এই রমজানুল মোবারক মাসটা কেন আসছে আপনারা জানেন? জানেন না। এই রমজানুল মোবারক মাসটা আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন, এজন্য আল্লাহ রমজানুল মোবারক মাস দিয়েছেন। আপনারা জানেন যে এই রমজানুল মোবারক মাসে যদি কেউ কোনো ইবাদত করে, সেটা যদি ছোট হয় আল্লাহ বড়র সমতুল্য করে দেয়, বড় যদি হয় 70 গুণ বাড়িয়ে দেয়।
যদি যদি এখানে যদি এটা এই যে যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন ছোট যদি আমল আপনি করেন তাহলে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় সমতুল্য করে দেয়। কি সমতুল্য করে দেয়? এই যে বড়র সমতুল্য করে দেয়। ঠিক আছে, তাহলে এই যে কদরের এই যে রমজানুল মোবারক মাস, এই যে রমজানুল মোবারক মাস বরকতময় এজন্যই আল্লাহ করেছেন, কারণ কোরআনুল কারীম আল্লাহ তাআলা এই দিনে এই মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই জন্য আল্লাহ তাআলা এটাকে দামি করেছেন। আচ্ছা, কোরআন এত দামি কেন? এটা জানা দরকার আছে না নাই? কোরআন আল্লাহ তাআলা এই জন্যই দামি করে দিয়েছেন কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই কোরআনুল কারীম আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, আমি আল্লাহ নিজেই সাজাইছি, আবার আমি নিজেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মোবারকে পৌঁছায় দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এই কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা একটা মানুষ চলার জন্য, জীবন চলানোর জন্য সকল বিষয়গুলা তুলে দিয়েছি, যেন কোনো মানুষগুলো কখনোই পথভ্রষ্ট না হতে পারে। তার নিজের জীবনটা যেন কোরআনুল কারীম দিয়ে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে যত প্রকারের জীবনের সাজানো আছে সব কিছু যেন কোরআন থেকে দেখে তার নিজের জীবনকে সাজিয়ে নিতে পারে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল করে দিয়েছি, আর সেই ধারাবাহিকতাভাবে তার উম্মতগুলো কিয়ামতের আগ পর্যন্ত কোরআনগুলো যদি আঁকড়িয়ে ধরে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তাকে কখনোই পথভ্রষ্ট করব না। তাহলে এই কোরআন কেন দামি করে দিয়েছেন? এই কোরআনুল কারীম কার ভাষা? কথা বলেন, কার ভাষা? এই কোরআনুল কারীম আল্লাহর ভাষা। যা কিছু কোরআন থেকে তেলাওয়াত করা হইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে হইতে পারে একটি আরবি ভাষা, কিন্তু এই ভাষাটা কোনো ব্যক্তি কোনো মানুষের নয়, এই ভাষাটা স্বয়ং রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম সে নিজে নাজিল করে দিয়েছেন, আর এই কোরআনুল কারীমের মধ্যে আমাদের জীবন ব্যবস্থাপনা করে দিয়েছেন। কেউ যদি কোরআনটাকে টাচ করে, কেউ যদি কোরআনটা তার বুকের সাথে লাগায়, কেউ যদি কোরআনটা যদি কারো হাতের সাথে লাগায়, কেউ যদি কোরআনটা তার জীবনের সাথে লাগায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তাকেও সম্মানিত এবং দামি করে দেই। এই জন্য দেখেন কোরআনুল কারীম যে পড়েছেন, কোরআনুল কারীম যে মানেন, কোরআনুল কারীম দিয়ে যে বিচার ব্যবস্থা করেন, কোরআনুল কারীমের যে কথা বলেন, আল্লাহ তাদেরকেও কি জমিনে কি তাদেরকে দামি করছেন কি করেন নাই? জোরে বলেন, করছেন কি করেন নাই? এই যে দেখেন কোরআনুল কারীম দিয়ে যারা কোরআন তিলাওয়াত করে এই যে রমজানুল মোবারক মাসে নামাজ শেষ করে, কিন্তু দেখেন তারা হয়তোবা ছোট হতে পারে, দেখবেন সমাজের মধ্যে তাদেরকে মানুষ অনেক ভালোবাসে। কিসের কারণে? কথা বলেন, জোরে বলেন, কিসের কারণে? কোরআনের কারণে। তাদেরকে সমাজে ভালোবাসার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে রব্বুল কারীম কোরআন দিয়েছেন, আর এই কোরআন সে বুকে ধারণ করেছেন। এই কোরআন বুকে ধারণ করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মান দান করে দিয়েছেন। শুধু তাই না, রব্বুল কারীম বলতেছেন কোরআনুল কারীম যে ধারণ করবেন তাদেরকে দুনিয়াতে নয়, তাদেরকে আমি আখিরাতে সম্মানিত করব। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ বলেন কোরআনুল কারীম যে মুখস্থ করবেন, 30 পারা যে মুখস্থ করে বুকের মধ্যে সিনায় ধারণ করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওই কোরআনুল কারীম ধারণ করার কারণে ওই কোরআনে হাফিজকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন কয়েকটা জিনিস দিয়ে সম্মান করবেন। কয়েকটা জিনিস দিয়ে, কয়েকটা জিনিস দিয়ে আল্লাহ সম্মান করবেন। তার মধ্যে সর্বোচ্চ সম্মান হচ্ছে হাফিজে কোরআনকে আল্লাহ রব্বুল আলামিন নির্দ্বিধায় এবং কোনো নির্ভুলে হিসাব ছাড়া তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুমিন, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে কোরআন ধারণ করলেন কিয়ামতের ময়দানে তাদেরকে একটা জান্নাত দেব, আর সেই জান্নাতের মধ্যে প্রতি আয়াতে, প্রতি অক্ষরে, প্রতি আয়াতে করে একটা করে তাকে তালা তালা করে বাড়ি করে দেওয়া হবে।
তাহলে কোরআনুল কারীমে ৬৬৬৬টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে কেউ যদি কোরআনে হাফেজ, সে নিজে কোরআন পড়ে আমল করে আর সেই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু জান্নাত দিয়ে ধন্য করবেন না, জান্নাতের মধ্যে একটি বাড়ি দিয়ে দিবেন। সেই বাড়ির মধ্যে প্রতি আয়াতের বিনিময়ে এক একটি তালা করে দিবেন। তাহলে এই কোরআনে হাফেজ আমরা কি আমাদের সন্তানদেরকে বানাইতে চাই কি চাই না? বলেন, আমরা চাই কি চাই না? এতদিন আমরা কোরআনে হাফেজ বানাইতে পারি নাই। আমরা দুনিয়ার মহব্বতে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিনিস্টার অনেক কিছু বানাইতে চেষ্টা করতেছি, কিন্তু খোদার কসম করে বলি, আপনার এই ডাক্তার, আপনার এই ইঞ্জিনিয়ার এই জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে একদিন জাহান্নামে যাওয়ার জন্য কেমনে কারণ হবে আমি আপনাদেরকে ভেঙে বলে দেই। আপনি ইঞ্জিনিয়ার বানাইতে যাইয়া কোরআনের দাওয়াত বন্ধ করে দিয়েছেন, কোরআনের দাওয়াত আপনি বন্ধ করে দিয়েছেন, কোরআনের তালিম বন্ধ করে দিয়েছেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন, দিনের পথ আপনি বন্ধ করে দিয়েছেন, যার কারণে দুনিয়ার শিক্ষা অর্জন করতে যেয়ে সে দুনিয়ার শিক্ষা অর্জন করার জন্য আখিরাত অর্জন করতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এখনই পাওয়া যায় অনেক সন্তানরা সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, আর যদিও উঠে আগেই কোচিংয়ে চলে যায়, আরবি পড়তে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বলেন, এই যে দিনের রাস্তাটা আপনি বন্ধ করে দিয়েছেন, তাহলে এই দিনের রাস্তাটা আপনি বন্ধ দেওয়ার কারণে আল্লাহর কসম করে বলি, আপনার সিনার মধ্যে পাড়া দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। কি করবে? আপনার সিনার মধ্যে পাড়া দিয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর বলবে, আল্লাহ, যখন আমার ব্রেনটা ক্লিয়ার ছিল না, আমি বুঝতাম না, আমি নাবালক ছিলাম, আমার কোনো জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, ওরকম প্রজ্ঞা ছিল না। আয় আল্লাহ, আমার পিতামাতা প্রজ্ঞা ছিল, জ্ঞান ছিল, বুদ্ধি ছিল, থাকা অবস্থায় তারা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার সকল শিক্ষা দিয়েছেন, অথচ একদিনও মাদ্রাসায়, মক্তবে, হুজুরের কাছে, মসজিদের মধ্যে পাঠাই নাই। আজকে না পাঠানোর কারণে আমি দ্বীনি ইলম শিক্ষা থেকে বঞ্চিত হয়েছি, আর এই বঞ্চিত হওয়ার মূল কারণ আমার পিতামাতা। এই সেই দিন এই কথা বলবে, আর বলবে, আল্লাহ, ওই দিনের দোষটা আপনি কাকে দিবেন? আয় আল্লাহ, তারা তো বুঝমান ছিলেন, তাদের তো দায়িত্ব ছিল, আয় আল্লাহ, তাদের দায়িত্ব ছিল আমাদেরকে মাদ্রাসার লাইনে দেওয়া, তাদের দায়িত্ব ছিল মসজিদে মক্তবে দেওয়া, তাদের দায়িত্ব ছিল একজন ভালো শিক্ষকের কাছে আরবি পড়া, কিন্তু তারা সেটা করে নাই, যার কারণে আজকে আমি জাহান্নামে যাওয়ার কারণ হয়েছি। আর আমি আজকে তাদের কারণে যেহেতু জাহান্নামে গিয়েছি, আমি তাদেরকে জাহান্নামে না নিয়ে যাব না। নাউজুবিল্লাহ। তাহলে দেখেন, এত কষ্ট কইরা আপনি পড়ালেখা করাইলেন, এত কষ্ট কইরা আপনি দুনিয়াতে তাকে মানুষ করাইলেন, কিন্তু লাভ কি বলেন? কোনো লাভ হইছে? কথা বলেন, কোনো লাভ হইছে? আমার এই কথাটা কি আপনার বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে যদি কোনো ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা থেকে কাউকে বঞ্চিত করে, আল্লাহর কসম করে বলি, সে নিজে তবজি পড়ে, সে কখনো নিজে নামাজ পড়ে জান্নাতে যেতে পারবে না। খবরদার, খামোশ। আপনি মনে করেন আপনাকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠায় নাই? কথা বলেন, দায়িত্ব দিয়ে পাঠায় নাই? কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সেই সন্তানের ওপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা দায়িত্ব দিয়ে দেয়। তার মধ্যে একটা দায়িত্ব হচ্ছে তাকে সুন্দর একটি নাম রাখা, তার মধ্যে দ্বিতীয় নম্বর দায়িত্ব হচ্ছে তার জন্য আকিকা করা, তৃতীয় নম্বর দায়িত্ব হচ্ছে আজান দেওয়া। এরকম করে যেই বিষয়গুলো হওয়ার পরে করা দরকার, এই দায়িত্বগুলো প্রত্যেকটা পিতা মাতার করা কর্তব্য। শুধু তাই না, সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হচ্ছে কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয়, সেই সন্তানকে আপনি ডাক্তার, মিনিস্টার যা কিছু বানান, আল্লাহ না করে নাই, নিষেধ করে নাই, আপনি বানান, কিন্তু অন্তত নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা এবং ইসলামের পথে চলার জন্য যতটুক প্রয়োজন এতটুক শিক্ষা আপনার অবশ্যই তাকে দিতে হবে। যদি না দেন, এই দায়িত্বটাকে অমান্য করার কারণে আপনার জন্য আল্লাহ অতি শীঘ্রই জাহান্নাম রেখে দিয়েছেন। তাহলে কি আমরা জাহান্নামে যেতে চাই? আরে আপনার ডাক্তার বানাইতে মনে চায়, বানান, আলহামদুলিল্লাহ, ভালো, ডাক্তারও বানাইতে হবে, কারণ কেননা ডাক্তারও এই শেফা লাইনে যারা কাজ করবে তারাও উত্তম, কিন্তু এমন ডাক্তার বানাইয়েন না ডাক্তারের জায়গায় কসাই হয়ে যাবে, নামাজ রোজা কিছুই করবে না, এইটা আপনার জন্য শুভ কোনো কিছু নিয়ে আসবে না। কাজেই এজন্য আমি বলতে চাই, ও দুনিয়ার সন্তানের পিতা মাতারা,
আপনাদের এইগুলা বেশি গুরুত্ব দিতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, সন্তান কী করতেছে, সন্তান কোন জায়গায় কতটুক পড়াশোনা করতেছে, কোন লাইনে পড়াশোনা করতেছে, কোন লাইনটা শিক্ষা দিলে সবচাইতে ভালো হবে, ওই লাইনটা আপনার দিয়ে তারপরে যদি আপনি তাকে গুরুত্ব না দেন, তার দিকে না তাকান, কোনো সমস্যা নাই। কারণ আপনার যতটুক দায়িত্ব ততটুক আপনার জন্য করা ফরজ। শুধু ফরজ না, আল্লাহ ফরজে আইন করে দিয়েছেন। আর আজকে আমরা সন্তানের পিতামাতারা দায়িত্ব থেকে অবহেলা করি, দায়িত্ব থেকে অবহেলা করি না। আমাদের সন্তানদেরকে, আমার দিকে তাকান, আমাদের সন্তানদেরকে দুনিয়ার লোভে, দুনিয়ার জন্য, আমরা দুনিয়ার মহত্ব পাওয়ার জন্য, দুনিয়ার দুনিয়ার শান্তি করার জন্য আখিরাতের যেই চিরন্তকাল অপরন্তকাল পর্যন্ত আমরা থাকবো, সেই স্থানকে আমরা আজীবনের জন্য জাহান্নাম করে নেই। আরে বাবা, জান্নাত তো তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছে, জাহান্নাম তো তোমার জন্য না। জাহান্নাম হচ্ছে মুশরিকদের জন্য, জাহান্নাম হচ্ছে মুনাফিকদের জন্য, জাহান্নাম হচ্ছে কাফেরদের জন্য, জাহান্নাম হচ্ছে জুলুমকারীদের জন্য, জাহান্নাম হচ্ছে বাতিলের জন্য, জাহান্নাম হচ্ছে শিরকের জন্য। জাহান্নাম তো আমাদের জন্য না, জাহান্নাম আমাদের জন্য। কথা বলে জাহান্নাম কি আমাদের জন্য? কিন্তু জাহান্নামে তো আপনি নিজে ইচ্ছা করেই যাইতেছেন। কথা বলেন, জাহান্নামে কি আপনি নিজে ইচ্ছা করে যাইতেছেন কি যাইতেছেন না? আপনি জানেন, আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় আপনার যে কোনো একটা ঘর আপনি তৈরি করতেছেন, কথাটা খেয়াল করে মনোযোগ দিয়ে শোনেন। একটা ঘর যে তৈরি করতেছেন, এই ঘরটা কি আপনি আল্লাহ আন্তরি তৈরি করতেছেন, না এটাকে সাজায় করতেছেন? কথা বলেন আমার সাথে। এটাকে সর্বপ্রথম ড্রয়িং করতেছেন, ইঞ্জিনিয়ার আনতেছেন, তারপরে এটাকে মাপ দিতেছেন, এরপরে এটা কোন সাইডে করবেন সেটা করতেছেন, এরপরে এটা কোনভাবে কতটুক কোন রকমে কোন সিস্টেমে করলে সুবিধা হবে সেটা করতেছেন কি করতেছেন না? তাহলে বাবা, তুমি যদি তোমার এই দুনিয়ার ঘরকে সাজানোর জন্য এত সুন্দর করতেছো, তাহলে তোমার আখিরাতের ঘর সাজানোর জন্য তুমি কি করেছো? কথার জবাব দেন। তা আখিরাতের ঘর সাজানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণীর কি হবে? মৃত্যু হবে। কথা বলে না, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, অনিবার্য। মৃত্যু থেকে কেউ পলায়ন করে কোথাও যেতে পারে নাই, আর পারবেও। অবশ্যই মৃত্যু তার নিকটে, অবশ্যই মৃত্যু কি। তাহলে আসেন, সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ বলেন তোমাদের মৃত্যু যেহেতু হবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের জীবনকে সাজিয়ে নাও। তোমাদের মৃত্যু যেহেতু হবে, তোমাদের কবরের সামানা তৈরি করে নাও। তাহলে আপনার কবরের বাড়ির জন্য কি করেছেন? কথা বলেন, কি করেছেন? আপনাকে ইসলামের জন্য দাওয়াত দেওয়া হয়, ডাকা হয়, ইসলামের পথে আনা হয়, নামাজের জন্য ডাকা হয়, আপনি বলেন আমার কাজ আছে। আরে ভাই, দুনিয়ার কাজ নিয়ে আপনি ব্যস্ত কেন? আমার কথা বলেন, দুনিয়ার কাজ নিয়ে আপনি ব্যস্ত কেন? দুনিয়ার কাজ আমি তখনই করব, আখিরাতের কাজ হইলে তারপরে কাজ করব। আল্লাহ তো আপনার বলেন এই যে দুনিয়া বন্ধ করে দাও, বলছে। আল্লাহ বলছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ কি বলছেন? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। জোরে আমার সাথে বলেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওহে মুমিনেরা, তোমরা দুনিয়াও চাও আমার কাছে, কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হাই, দোয়ার মাধ্যমে আমরা দুনিয়াও চাবো এবং আখিরাতও চাইব, কিন্তু দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। ওরে মুমিন মুসলমান ভাই, আমরা ও মা বোনেরা, দুনিয়া নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে যান, তাহলে ক্ষতি কারো হবে, অন্য কারো হবে না, আপনারই ক্ষতি হবে। কেমনে হবে আপনি শোনেন। এজন্য এমনি আপনার ক্ষতি হবে, আপনি মৃত্যুবরণ করলেন, আপনার ঘরটা এভাবেই রয়ে গেল, বা আপনার ঘরটা আপনি করে দিলেন, আপনার সন্তানরা থাকলো, অথচ আপনি মৃত্যুবরণ করলেন। এই ঘর বাড়ি করার কারণে আপনার ঘরের সামানা তৈরি করতে পারলেন না, না করার কারণে আপনার এই দুনিয়া করার কারণে আখিরাতে আপনার জাহান্নামে যেতে হবে। আর এই জাহান্নাম থেকে আপনার কোনো সন্তান আর কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। কথা বলেন, ঠিক না বেঠিক? পারবে? বাঁচাইতে পারবে? আবার বলেন, বাঁচাইতে পারবে? কারো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ অবস্থা হবে রে। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কিয়ামতের ময়দানে কেউ কাউকে রেসপেক্ট দিব না, কিয়ামতের ময়দানে কেউ কাউকে যারা পরিমাণ নেকি দিবে না। কিয়ামতের ময়দানে যে দুনিয়াতে উপকার করছে তাকেও কোনো কিছু দেবে না। সবাই সবার জন্য নাফসি নাফসি বলে দৌড়াইতে থাকবে, আর বলবে
জাহান্নাম থেকে বাঁচার জন্য চিৎকার করতে থাকবে, প্রতি চিৎকার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে, কিন্তু তারপরও আল্লাহর দয়া হবে না। কি হবে না? কেন দয়া হবে না? কারণ আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমার নামটা কহ্হার হয়ে যাবে। কি হবে? আর দুনিয়ার মধ্যে আমার নামটা রহিম রহমান করে দিয়েছি। আমাকে তোমরা ডাকো এবং আমাকে ডাইকা তোমার গুনার জন্য ক্ষমা চাও। আমাকে ডাকো সর্বদা, আমলের মাধ্যমে, জিকিরের মাধ্যমে আমাকে ডাকো। আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে তোমাদের প্রত্যেকটা হাজতকে পূরণ করে দেব। আর যদি তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে অনুপস্থিত করে তোমার জীবনকে সাজাও, তাহলে তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে এবং আখেরাতে তো তোমার দুনিয়া আখেরাতেও ধ্বংস হয়ে তোমার জাহান্নামের কারণ এই দুনিয়া হয়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন জোরে। তাহলে যদি আপনি এই যে আপনি দুনিয়ার মধ্যে আপনি যা কিছু করতেছেন করেন, আল্লাহ না করবে না, কিন্তু আপনাকে কোরআন দিয়ে আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন, মানলেও আপনাকে আল্লাহ কিছু বলবে না, আর যদি না মানেন তাও আল্লাহ কিছু করবে না, কিন্তু আখিরাতের ময়দানে যখন ধরবে তখন আল্লাহ ছাড়বে না। কথা বলেন, ছাড়বে? তখন আল্লাহর নামটা হয়ে যাবে কহ্হার। এত ভয়ঙ্কর চেহারা হয়ে যাবে, এত ভয়ঙ্কর রূপ হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহর গুস্সায় জমিনগুলা ফাটবে। সেই দিন আল্লাহর গুস্সাটা এত বেশি হয়ে যাবে, আমার পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবে। আমার নবী ছাড়া আর কোনো নবীরও সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে না, আল্লাহর সামনে কোনো ব্যক্তি দাঁড়াইতে পারবে না। এরকম অবস্থা আল্লাহর হয়ে যাবে, এত কঠিন অবস্থা হয়ে যাবে। আরে হাসরের ময়দানটা পাগলের স্থান হয়ে যাবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে মানুষগুলা, আর নাফসি নাফসি করে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। এই জাহান্নাম আমাদের স্পর্শ করার মতো শরীর হয় নাই। আর আল্লাহ বলবেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান ফাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইউবসিরুনা বিহা। আহারে জাহান্নাম গুস্সায় ফাইটা যাবে, জাহান্নাম গুস্সায় রাগে আগুনগুলা ফেটে ফেটে দল্লাগুলা উঠতে থাকবে আর বলতে থাকবে, আয় আয়, তোর জন্য আমি অপেক্ষা করতেছি, তোর জন্য আমি ওয়েট করতেছি, তুই আসবি, আমার খাবার হয়ে যাবে। ওই জাহান্নাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম, আহারে এত কঠিন জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলবে, ধাউ ধাউ করে লাল টগর আগুনগুলা জ্বলবে। সেই আগুনের মধ্যে আমাদেরকে ফালাইয়া দেওয়ার সাথে সাথে ছাই হয়ে যাব, আবার আমাকে শাস্তি স্বরূপভাবে আবার তৈরি করে আবার আগুনের মধ্যে ফালাবে। এরকম করে আমার যতদিন পর্যন্ত শাস্তি পাওয়ার যোগ্য ততদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য ওই জাহান্নামের আগুনকে আপনারা সহ্য করতে পারবেন না? না, ওই জাহান্নামের আগুন আমাদের দ্বারা সহ্য করার মতো ক্ষমতা নাই। দুনিয়ার আগুনের, মেসলাইটের আগুনে একটু যদি আমাদের হাতটা পড়ে, তাহলে আমরা করে আমরা কত কিছু দেই। আগুনের জন্য একটু পড়লে আমরা পেস্ট দেই, অনেক কিছু দেই, অনেক কিছু ব্যবহার করি, নিক্স ব্যবহার করি। অথচ জাহান্নামের আগুন এত কঠিন, আল্লাহর নবী বলেন 3,000 বছর পর্যন্ত আল্লাহ ওই জাহান্নামের আগুন বানাইয়া আবার সেই তাপমাত্রা বাড়াইতেছেন। ওই জাহান্নামের মধ্যে ফালানের সাথে সাথে লাকড়ি আবার ছাই, আবার তৈরি, আবার ছাই, আবার তৈরি, আবার ছাই, এরকম করে অনন্তকাল চলে যাবে, আর আমার শরীরটা জাহান্নামের খাবার হয়ে যাবে। এজন্য ও দুনিয়ার মুসলমান ইমানদার গণেরা, আমরা যারা যাই কিছু করি না কেন, দুনিয়ার মধ্যে শুধু দুনিয়া করলেই হবে না। এই দুনিয়া আল্লাহ আমাকে আখিরাত সাজানোর জন্য দিছে। আরে দুনিয়া অনেক স্বার্থপর, দুনিয়া অনেক স্বার্থপর, দুনিয়া অনেক স্বার্থপর, দুনিয়া অনেক স্বার্থপর, দুনিয়া অনেক মিথ্যাবাদী, দুনিয়া অনেক ধোঁকাবাজি, দুনিয়া অনেক খারাপ স্থান। আরে বিশ্বাস হয় না? আল্লাহর নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। আরে দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আরে তুমি দুনিয়ার মহব্বত করতেছো, দুনিয়ার মহব্বতে তুমি টাকা কামাইতেছো, টাকার দিকে দৌড়াইতেছো। নামাজের সময় হইল নামাজটা বাদ দিয়ে দিলা, রোজার সময় হলো রোজাটাকে বাদ দিয়ে তুমি কাজ করতেছো, জিকিরের সময় হলো জিকিরটাকে বাদ দিয়ে তুমি কাজ করতেছো। তাহলে বলো, এটা কি দুনিয়ার মহব্বত নাকি মহব্বত না?
কথা বলো, তোমার সামনে আখিরাত উপস্থিত হয়েছে, অথচ তুমি আখিরাতকে বর্জন করে তুমি দুনিয়ার মহব্বতে পড়ে তুমি সব কিছু সাজাইলা। আহারে এই মহব্বতটাই তোমার ধ্বংসর কারণ হয়ে গেল। কারণটা কি জানো? কারণটা হচ্ছে তুমি সব কিছু করলা ঠিকই, কিন্তু তুমি ভোগ করতে পারলা না। তুমি সব কিছু করলা ঠিকই, কিন্তু কবরে নিতে পারলা না। তুমি সব কিছু করলা ঠিকই, কিন্তু তুমি ব্যবহার করতে পারলা না। তুমি সব কিছু করলা ঠিকই, কিন্তু তুমি হঠাৎ করে মরে গেলা, হঠাৎ করে চলে গেলা, কিছুই করতে পারলা না। কিন্তু তোমার যেখানে যাওয়ার কথা, যেখানে থাকার কথা, সেখানে যা দিয়ে থাকা দরকার, যার মাধ্যমে তুমি বিশুদ্ধ হবা, যার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাবা, সেটার তুমি যারা পরিমাণ দুনিয়ার মহব্বত নিয়ে আসতে পারলা না। তাহলে তোমার মতো হতভাগা, তোমার মতো নাফরমান, তোমার মতো এত নিকৃষ্ট ব্যক্তি জমিন আর কেউ হতে পারে না। আল্লাহর নবী বলেন, ওহে উম্মতেরা, তোমরা দুনিয়ার মহব্বতে পড়ো, কিন্তু এত বেশি মহব্বতে পড়ো না যেই মহব্বত তোমার জাহান্নামের কারণ হইয়া যায়। আরে দুনিয়াতে যা কিছু করি আমরা, আমল ছাড়া সব কিছু পাগলের মতো দৌড়াই আর বলি আমার এই কাজটা আগে করতে হবে, আগে এই কাজ তারপরে নামাজ, আগে এই কাজ তারপরে রোজা, আগে এই কাজ তারপরে জিকির, আগে এই কাজ তারপরে সাদগা, আগে এই কাজ তারপরে ভালো কাজ, আগে এই কাজ তারপরে কোরআন তেলাওয়াত, আগে এই কাজ তারপরে জিকির, আগে এই কাজ তারপরে তালিম। আরে বাবা, তোমার এটাই আগে ছিল, ওইটা পরে ছিল। এটা করার পরে যদি তোমার এটা করতে পারো তাহলে সেটা করো, কিন্তু তুমি সেটা বাদ দিয়ে তুমি দুনিয়ার মহত্বর মধ্যে পড়ে গেলা, দুনিয়ার লালসায় পড়ে গেলা, দুনিয়ার ধোকায় পড়ে গেলা। দুনিয়া তোমাকে যে ধোকা দিতেছে, সময় তোমাকে যে ধোকা দিতেছে, তুমি কি সেটা কি একটু চিন্তা করে দেখেছো? না না, চিন্তা করো নাই। আজকে বালিশের নিচে মাথা দিয়ে, বালিশের মধ্যে মাথা দিয়ে চিন্তা করো, কার জন্য দুনিয়া, কার জন্য গাড়ি, কার জন্য বাড়ি, কার জন্য নারী, কার জন্য শাড়ি, কার জন্য জমিন, কার জন্য সব কিছু। আহারে এত আয়োজন, আহারে এত কিছু, এগুলা তো সব রয়ে যাবে, কিন্তু আমি যেখানে যাব সেখানে কি করতেছি একটু চিন্তা করে দেখতে পারবেন কি পারবেন না? আজকে চিন্তা করবেন গভীর রাতে, অন্ধকারে চক্ষু দুইটা বন্ধ করে চিন্তা করবেন, আমি মরে গিয়েছি, আমি দুনিয়ার থেকে চলে গিয়েছি, আমার পাশে কেউ নাই, কিন্তু কিছুক্ষণ পরে আমার কাছে মানুষ আসবে যদি জীবিত হয়ে যায়। আর যদি এরকমভাবে আজীবনের জন্য মৃত্যুবরণ করি, আমার কাছে আর কেউ আসবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে আপনি কবর জগতে থাকবেন, এই যে কবর জগতে অনন্তকাল, অনন্ত বছর পর্যন্ত আপনি থাকবেন, সেখানে কি আল্লাহ আপনাকে, আপনি যদি দুনিয়াতে ভালো কাজ না করেন, দুনিয়াতে যদি আপনি ভালো কাজের মধ্যে না থাকেন, দুনিয়াতে যদি ভালো কাজের পথে আপনি না থাকেন, তাহলে বলেন ওই দিন আল্লাহ আপনাকে সন্তুষ্ট হয়ে কি জান্নাত দিবে কি দিবে না? দিবে না। আল্লাহ আপনাকে সেই দিন জান্নাত দিবে না, বলবে যা যা দুনিয়া কামাইছস, যা দুনিয়াতে যা, যা যা বা দুনিয়ার বাড়ি কামাইছস বাড়িতে যা, যা যা দুনিয়াতে এত সুন্দর জিনিস করেছস, যা সেখানে যা। এরকম বলে আল্লাহ তাড়িয়ে দিবে আর বলবে যা যা আমার বগাল থেকে সরে যা, আমার কাছ থেকে সরে যা, আমার 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 স্থান থেকে সরে যা, আমার জান্নাতের বগাল থেকে সরে যা। তোর স্থান আজকে জান্নাত নয়, তোর স্থান আজকে আমি আল্লাহ আযাবের স্তর জাহান্নাম দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। এজন্য ওরে মুমিন মুসলমান বোনেরা আমার, আপনারা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন কি পারবেন না? যদি পারেন তাহলে গুনাহ করেন, যদি পারেন আপনি গুনার কাজ করেন, আপনাকে না বলবো না। যদি আপনি গুনার কাজ করতে পারেন তাহলে আপনি গুনার কাজ করে যদি আপনি জাহান্নাম সহ্য করতে পারেন তাহলে করেন, না করবো না। আহারে কিয়ামতের ময়দানে কেউ কারো চিনবে না। তাহলে না চিনলে কেন সন্তান, কেন বাবা, কেন মা, কেন ভাই, কেন বোন, কেন বোনিয়া, কেন খালা, কেন খালু, কেন শ্বশুর, কেন শাশুড়ি? আমি বলতে চাইতেছি এটাই, আপনি সবার জন্য করেন, কিন্তু এমন করা কইরেন না তাদের কাছে যাইয়া, তাদের সাথে থাইকা, তাদের সাথে চইলা আপনি দুনিয়া আখিরাত হারাইয়া, আপনি তাদের জন্য এরকম কিছু কইরেন না যেটার কারণে আপনার আখিরাত হারাইতে হয়। আহারে সন্তানের পিছনে দৌড়াইয়া আখিরাত হারাইয়েন না, আহারে বাবার পিছনে দৌড়াইয়া আখিরাত হারাইয়েন না। আগে মোর মাওলার ইবাদত, আগে আমার মোর মাওলার আমলগুলা করে তারপরে আপনি দুনিয়ার সব কাজগুলা করেন। যদি করতে পারেন আল্লাহর কাছে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, পৃথিবীর জমিনের মধ্যে আমি মানুষদেরকে উত্তম হিসাবে বানাইছি,
এদের চাইতে উত্তম আর কোনো মানুষ হতে পারে না। আমি মাখলুক হিসাবে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে বানাইছি কাকে? ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কথা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কাদেরকে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে আল্লাহ তাআলা উত্তম হিসাবে বানায়া পাঠাইছেন। আল্লাহ বলেন কাররামনা বানি আদামা, আল্লাহ বলেন এরাই সর্বশ্রেষ্ঠ মানুষ এবং সর্বশ্রেষ্ঠত্ব তাদেরকে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মানুষটা ছোট হতে পারি, আমাদের ব্রেনটে আমরা দেখেন কত কিছু তৈরি করিয়া ফালাই। আসলে আর কথা কি ঠিক না ঠিক? দেখেন আমরা আমাদের এই ব্রেন দিয়ে কত কিছু তৈরি করি। সাধারণ একজন বৈজ্ঞানিক দিকে তাকান, একটা বিমান তৈরি করে, বিশাল বড় একটা হেলিকপ্টার তৈরি করে যা আকাশ দিয়ে উঠতে পারে, একটা গাড়ি তৈরি করে যা রাস্তা দিয়ে চলতে পারে, একটা বাস তৈরি করে যা রাস্তা দিয়ে চলতে পারে। এরকম অসংখ্য বৈজ্ঞানিকরা অনেক কিছু সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ আমাদের কি মহত্ব কি দিয়েছেন কি দেয় নাই? কথা বলেন, দিয়েছি কি দেয় নাই? আল্লাহ আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, এই ব্রেনটার এত দামি যা বলার বাহিরে। অন্য প্রত্যেকটা প্রাণী, অন্য মাখলুকগুলাকে আল্লাহ তারা সীমাবদ্ধ জ্ঞান দিয়ে তৈরি করেছেন, সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে তৈরি করেছেন। আর আমার এই জ্ঞান দিয়ে আপনি কোরআন নিতে পারবেন, আমার এই জ্ঞান দিয়ে আপনি দুনিয়া নিতে পারবেন, আমার এই জ্ঞান দিয়ে আপনি অন্য কিতাব নিতে পারবেন, আমার এই জ্ঞান দিয়ে আপনি সব কিছু নিতে পারবেন। এই জন্যই আল্লাহ বলেছেন আমি বনি আদমদেরকে উত্তম মাখলুক হিসাবে বানায়া পাঠাইছি। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদেরকে উত্তম মাখলুক বানাইছি এবং তাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়া মহামান্বিত করেছি। আমরা কি দামি না? বলে আমরা কি দামি না? তাহলে আমরা দামি, আবার আমরাই নিকৃষ্ট। আল্লাহ বলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা, নিশ্চয়ই আমি মানুষ আর জিনকে দুনিয়ার মধ্যে বানায়া পাঠাইছি আমার গোলামি করার জন্য। কি করার জন্য? কিসের গোলামি করেন? আপনি টাকার গোলামি করেন, আপনি বাড়ির গোলামি করেন, আপনি আপনার বাবার গোলামি করেন, আপনি আপনার নেতার গোলামি করেন, আপনি আপনার হুজুরের গোলামি করেন, আপনি আমার মুর্শিদের গোলামি করেন, আপনি তার গোলামি করেন, আপনি কিসের? আল্লাহর গোলামি করেন। আল্লাহর গোলামি যখন আপনার সামনে উপস্থিত হয়ে যায় তখনই আপনি অজুহাত খুঁজেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর গোলামি যখন আপনার সামনে উপস্থিত হয়ে যায় তখনই আপনি এড়িয়ে চলেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন বনিয়াল ইসলাম ও খামসিন শাহাদা, ইসলামের সৌন্দর্য 5টি। কয়টি? কথা বলেন 5টি। ইসলামের খুঁটি কয়টি? বলেন 5টি। কয়টি? 5টি। খামসিন শাহাদা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। যখন আমি বলছি কালিমা পড়ো, কালিমা মানো, কালিমা জীবন দিয়ে সাজাও, কালিমা দিয়ে তুমি সব কিছু করো, কিন্তু তখন আপনি কালিমা পড়তে পারেন না, কালিমা দিয়ে আপনি জীবন সাজাইতে পারেন না, কালিমার বিশ্বাস করেন না। কথা বলেন ঠিক না ঠিক? কালিমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ? না, কালিমা এটা হচ্ছে মুখে বলা, কিন্তু এটার মধ্যে ইমানের শাখাগুলো রয়ে গিয়েছে। মুখে বললেই কালিমা হয়ে যায় না। আপনার আমার চাইতে ভালো ইহুদি নাসেরারও কালিমা পারে। কথা বলেন ঠিক না ঠিক? পারে কি পারে না? কথা বলেন পারে কি পারে না? কিন্তু কালিমা পারলেই কি মুসলমান হওয়া যাবে? কথা বলেন কালিমা পারলেই কি মুসলমান হওয়া যাবে? কালিমা পারলেই কি সে মানুষ হয়ে যাবে? না, কালিমার আরও শাব্দিক অর্থ রয়েছে 3টা। কয়টা? কথা বলেন কয়টা? 1 নম্বরে ঈমান। 1 নম্বরে কি বলেন? ঈমানের স্থান আপনার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, আপনার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। 2 নম্বরে কাজের মধ্যে ব্যবহার করতে হবে। 3 নম্বরে মুখে পড়তে হবে। একটা ভালোই জানি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে কালিমা পড়তে পারি আরবিতে সহি করে শুদ্ধ করে, যে কালিমার মধ্যে আল্লাহ যে সব কিছু রেখে দিয়েছেন আর আমার জীবন ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন, সেটা মানার সময় আমাদের কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন, জোরে বলেন ঠিক না ঠিক? যখন আল্লাহ তাআলা বললেন কালিমার মধ্যে আমি দিয়ে দিয়েছি, অন্তরের মধ্যে বিশ্বাস করে আমি আল্লাহ তাআলা তোমাদের যেই হুকুমগুলো দিয়েছি, তোমাদের যেই হুকুমগুলো তোমার সামনে উপস্থিত করেছি, সেই হুকুমগুলা মানো। তখন আবার সেই হুকুমগুলার মধ্যে আমরা আবার কাটছিট করি। কথা বলেন ঠিক না ঠিক? কি কাটছিট করি? দেখেন আসে আস্তে আস্তে কাটছিট করি। নামাজ পড়তে পারি, রোজা করতে পারি, বাকি আমলগুলা তখন আমার জন্য হিসাব কিতাবের হয়ে যায়। কেমন? দেখেন আল্লাহ বলেন
জাকাত একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ, তখন হিসাব চলে আসে, তখন মন গড়া মতো দেই, কাপড় দিয়ে দেই, লুঙ্গি দিয়ে দেই, গামছা দিয়ে দেই, মন মতো আমি দিয়ে দেই, এটা আল্লাহর ফরজ আদায় হবে না। এটাও কালিমার স্থান। এটাও কি, কথা বলেন, এটা কি কালিমার স্থান বা স্তর। এরপরে আল্লাহ বলেন কুরবানি করো, এটাও একটা ওয়াজিব কালিমার স্থান। তখন কুরবানি দেওয়ার সময় মন মতো দিতেছি। তারপরে আবার হজ করো, হজ করার সময় মন মতো হজ করতেছি। এরকম করে আল্লাহর যত বিধি বিধানগুলো আছে, সকল বিধি বিধান ফরজগুলা মানার নামেই হচ্ছে কালিমা। আর এই কালিমাগুলা তখন কাজে ব্যবহার করা, অন্তরে বিশ্বাস করা, এই দুইটার একটাও আমরা করতে পারি না। যার কারণে আল্লাহ বলেন তোমার ঈমান আর কাফেরের ঈমান এক সমান। কেমনে? ক্বালু রাব্বুনাল্লাহ আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ক্বালু রাব্বুনাল্লাহু আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামুনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জমিনের মানুষদেরকে আল্লাহ নবীকে দ্বারা প্রশ্ন করাইতেছেন, ও নবী আপনি বলেন, ও নবী আপনি বলেন, যারা কালিমা পড়ছেন, যারা মুসলমান হয়েছেন তাদেরকে বলেন তারা কি এগুলা মানে কি না? তারা বলে মানি, কিন্তু কাফেরদেরকে বলেন, কাফেররা বলে ক্বালু রাব্বুনাল্লাহ, অবশ্যই এই জমিন, অবশ্যই এই আসমান, অবশ্যই যা কিছু দেখি বা আমাদেরকে সহ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। যখন বলল রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা, যেহেতু আল্লাহ জমিন আসমান সৃষ্টি করেছেন আমাদের জন্য, আর আল্লাহ আমাদের কি সৃষ্টি করেছেন? মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা, আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তখনই কাফেররা বলে কি বললা? এতক্ষণ ঠিকই বলছো, এতক্ষণ সঠিক ছিল, এতক্ষণ ভালো ছিল, এতক্ষণ গ্রহণ করার মতো কথা ছিল, এতক্ষণ তোমার কথাগুলো অ্যাকসেপ্ট করার মতো ছিল, কিন্তু আর এখন অ্যাকসেপ্ট করা যাবে না। তুমি কিসের নতুন ধর্ম নিয়ে আসছো? আমার পিতামাতা আজীবন মুক্তি পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, ওই সেই অনেক কিছুর পূজা করছে, মহামান্বিত ব্যক্তিদের পূজা করছে। আর আজকে তুমি নতুন ধর্ম কোথা থেকে নিয়ে আসছো? আজকে আবার ভিন্ন একজনের পূজা করতে হবে? না না না, এতক্ষণ সব কিছু মানছি, এখন যদি দ্বিতীয়বার বলো তোমাকে পাগল হিসাবে মক্কার মধ্যে ঘোষণা করে দিব। এবং শুধু তাই না, আমার নবীকে মক্কার মধ্যে পাগল হিসাবে সবার কাছে লালিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার কথা বলতে গিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমা যখন স্পষ্টভাবে বলেছেন, কাফেররা এবং মুনাফিক মুসলিম যারা, এরা কাফেরদের সাথে মিলিত হয়ে তারা তখন আল্লাহর নবীকে পাগল হিসাবে ঘোষণা করছে। শুধু তাই না, মক্কা থেকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর দিয়া নিক্ষেপ করে মদিনায় তাড়ায়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। শুধু তাই না রে মুমিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা একেবারেই সাদা ছিল। সেই সাদা শরীরের ভিতরে যখন পাথরগুলো নিক্ষেপ করছিল, প্রত্যেকটা পাথরের বিনিময়ে আমার নবীর শরীরটা ক্ষত হয়ে গিয়েছে, ক্ষত হয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ছে। ফেরেশতারা আসছে, ও নবী একবার আপনি বলেন আল্লাহ দেখতেছে আপনার সাথে কারা কি করেছে, আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করছে আপনি কি চান। একবার আপনি বলেন এই জমিনকে ধ্বংস করে দেই, একবার আপনি বলেন এদেরকে ধ্বংস করে দেই। আমার নবী কত মহব্বতের নবী, আমার নবী বলেন না না না, এদেরকে ধ্বংস করলে আমি আমার কালিমার দাওয়াতগুলা কাদের কাছে দেব? না না না, এদের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ এদেরকে হেদায়েত করুক, আল্লাহ এদেরকে কালিমার পথে আনুক, আল্লাহ এদেরকে আল্লাহর কোরআনের পথে আনুক। আমি তাদের জন্য বদদোয়া করি না, এবং কি তাদের জন্য বিন্দু পরিমাণ আমি কষ্ট রাখি না। আমি যদি তাদের জন্য বিন্দু পরিমাণ কষ্ট রাখি, তাহলে আমার আল্লাহ নারাজ হয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। এই জন্য আমি তাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দিও না, তাদেরকে হেদায়েত করো, তাদেরকে হেদায়েত করো, তাদেরকে ইসলামের পথে আনো। এই নবী কত কষ্ট করেছেন, কত রক্ত ঝরেছে, কত দাঁত শহীদ হয়ে গিয়েছে, কত মার খেয়েছে, কত বছর জেলখানায় ছিল এই কালিমার দাওয়াত দিয়ে। কি দিয়ে বলে? কথা বলেন, কি দিয়ে? এই কালিমার দাওয়াত দিয়ে কত বছর পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ছিলেন। একটা রায়াতের মধ্যে আসছে 3.5 বছর পর্যন্ত একটা জেলখানার মধ্যে ছিল। ওই জেলখানার মধ্যে 3.5 বছর ছিল। নবীর
নবী খাবার খাইছিলেন, কি খাবার? গাছের পাতা খাইছেন, ভালো করে তাদেরকে খাবারও দেয় নাই, একটা রুটি দিছে আবার দেয় নাই, এক গ্লাস পানি দিছে আবার দেয় নাই। এতভাবে নির্যাতন নিপীড়িত করছিল কারা? আবু জাহেলের দলেরা। কারা? আবু জাহেলের দলেরা, আবু লাহাবের দলেরা এতভাবে নির্যাতন করেছে, কিন্তু একটা বারো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাফেরদেরকে বদদোয়া করে নাই। চিন্তা করে দেখেছেন? সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালিমার দাওয়াত দিয়েছেন। কথা বলেন, আমার নবী কি নবীর জীবনের হায়াতের জীবনের আউয়াল থেকে শুরু করে আখিরাত পর্যন্ত, নবীর আউয়াল থেকে শুরু করে নবীর ওফাত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একটা মিথ্যা কথা বলেছেন? প্রমাণ আছে? আছে? একটা মিথ্যা কথা বলে নাই। আল্লাহর নবীকে কাফেররাই বলছে আল আলামিন। কি বলছে? আল আলামিন। আপনি সত্যবাদীর চাইতেও সত্যবাদী। শুধু তাই না, যে কাফেররা নবীকে বিরোধিতা করত, নবীর সাথে বিরোধিতা করত, সেই কাফেররাই আবার নবীর কাছে যাইয়া টাকা, সম্পদ, গয়না, অলংকার সহ যা কিছু মুদ্রা সোনা ছিল তা কিছু নবীর কাছে জমা দিত। কি দিত? তাহলে নিশ্চয়ই সে বিশ্বাসী, নিশ্চয়ই সে উত্তম, সে নিশ্চয়ই ভালো মানুষ। এজন্য তাকে নবীর কাছে সব কিছু জমা দিত, নবীর কাছে জিম্মাদারি দিত, আবার নবীও রাখতেন। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু তাই না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আচরণ, এই আখলাকগুলো দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, আপনি তো সাধারণ নবী নয়, আপনি সাধারণ মানুষ নয়, আপনি সাধারণ মাখলুক নয়, আপনি সকল মাখলুকের চাইতে, সকল নবীর চাইতেও বড় নবী। আপনি হচ্ছেন নবী আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি সর্বশ্রেষ্ঠ নবী এবং আপনি আমার পরের স্থান। শুধু তাই না, আল্লাহ তাআলা তার কথা তুলে ধরেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খুলুকিন আযীম। ও নবী, আপনার মধ্যে উত্তম চরিত্র রয়েছে, ও নবী, আপনার মধ্যে উত্তম আখলাক রয়েছে, যা পৃথিবীর কোনো মানুষদের ভিতরে নাই। আমার নবীর ভিতরে উত্তম চরিত্র রয়েছে, আছে না নাই? কথা বলেন। আমার নবীর ভিতরে উত্তম চরিত্র রয়েছে, আমার নবীর মধ্যে উত্তম আখলাক রয়েছে। কেমন কেমন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা কথাও মিথ্যা বলে নাই, একটাও ধোঁকা দেয় নাই, কোনো মানুষের সাথে কষ্ট দেয় নাই, কোনো মানুষদের সাথে অন্যায় করে নাই, কোনো মানুষদের সাথে জুলুম করে নাই, কোনো মানুষদের সাথে নিপীড়িত করে নাই, কোনো মানুষদের সাথে খামাখা দ্বন্দ্ব করে নাই, কোনো মানুষের সাথে কথা কাটাকাটি করে নাই, কোনো মানুষের সাথে মিথ্যা আশ্বাস দেয় নাই, কোনো মানুষের আমানতের খেয়ানত করে নাই, কোনো মানুষের জিম্মাদারি নষ্ট করে নাই, কোনো মানুষের ওয়াদা ভঙ্গ করে নাই। এক কথায় আমার নবী জমিনে যা হওয়া দরকার সব কিছু আমার নবীর মধ্যে বিদ্যমান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তাকে বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি দুনিয়ার জগৎ সমূহের রহমত হিসাবে আপনাকে পাঠাইছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে এই জমিনগুলো এতটাই অন্ধ, কুচ্ছিত, কালো ছিল। মক্কা জমিনের মধ্যে মানুষ পূজা করত, মক্কা জমিনের মধ্যে আল্লাহ তাআলা গজব দিত, গজব ছিল তখন, বৃষ্টি হইতো না, ঝর্ণা হইতো না, কোনো কিছুই ছিল না। যখন আমার নবী দুনিয়ার জমিনে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হলো, সর্বপ্রথম ভূমিষ্ঠ হওয়ার কারণে মা আমেনার ঘরটাকে আল্লাহ আলোকিত করে দিলেন। তারপরে আমার নবী দুনিয়ার জমিনে আসার কারণে সেই মক্কা সেই দিন থেকে আল্লাহ বৃষ্টি চালু করে দিলেন। শুধু তাই না, অন্ধকার জগৎটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ রহমতুল লিল আলামিন হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আমার নবী এই সেই নবী না, খাতামুন নবীন, মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নবীন, আশরাফুল আম্বিয়া, নাকি?
আশরাফুল আম্বিয়া, যার ভিতরে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন, যার ভিতরে আল্লাহ তাআলা দুনিয়া তো হিকমত রেখে দিয়েছেন, আখিরাতেও আল্লাহ তাআলা রব্বু করিম তাকে সুসম্মানিত করবেন। এবং আমার নবী, আবার আমার নবী আলা মানুষগুলা, নবী প্রেমীওয়ালা মানুষগুলা যারা নবীকে ভালোবাসে, তাদেরকেও সুসম্মানিত করে একসাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা যেন আমি আল্লাহকে যদি পরিপূর্ণভাবে মানো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে তোমার জীবনে বাস্তবায়ন করতে চাও বা করো, তাহলে তোমরা সর্বপ্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব জীবনে সাজিয়ে নাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু আলাইকুম ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা সর্বপ্রথম নবীকে ভালোবাসো। যদি নবীকে ভালোবাসো, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ফায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো এবং তোমাদেরকে ক্ষমা করে দেব। এই জন্য আমরা নবীকে ভালোবাসতে চাই। কথা বলেন, নবীকে ভালোবাসতে চাই শুধু এক দুইটা সুন্নত দিয়ে? না না, এক দুইটা সুন্নত দিয়ে নবীকে ভালোবাসা যাবে না। নবীর ভালোবাসা, নবীর পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত নবী কি করেছেন, নবীর স্ত্রীগুলা কি করেছেন, ও মা বোনেরা, ওইভাবে চলতে হবে। আপনার চলাফেরা যদি দুনিয়ার কোনো অত্যকি, দুনিয়ার কোনো নর্তকী, দুনিয়ার কোনো নারী, দুনিয়ার কোনো জাহান্নামী পাপিষ্ট, দুনিয়ার কোনো নায়িকা, দুনিয়ার কোনো গায়িকা, দুনিয়ার কোনো শিল্পী, দুনিয়ার কোনো অশ্লীল নারীর মতো আপনার জীবনকে সাজান, তাহলে খোদার কসম করে বলি, আল্লাহর নবী যে ওই যে মেরাজে গিয়েছিলেন, আর মেরাজে যে বলছে, আমি দেখলাম 8 ভাগ মানুষ জাহান্নামে। কয় ভাগ? 8 ভাগ মানুষ জাহান্নামে, তার মধ্যে 6 ভাগ নারী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন না কে? কয় ভাগ নারী জাহান্নামী? 6 ভাগ। আরে খাইছে, তাহলে এত কেন? প্রশ্ন জবাব দেন, এত কেন? কথাগুলো কি আমি বানায় বলতেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেরাজের মধ্যে যখন গেলাম, প্রথম যেই বার্তাটা দেখলাম ভালোই লাগলো, কিন্তু দ্বিতীয়তে দেখলাম আমাকে আল্লাহ দেখাইলেন জাহান্নামীদেরকে। আহারে, জাহান্নামীদের মধ্য থেকে দেখলাম 8 ভাগের 6 ভাগেই নারী জাহান্নামী। এটা দেখার পরে আমার মেয়েকে নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম, আমার কন্যা ফাতেমাকে নিয়ে চিন্তায় পড়ে গেলাম, আমার স্ত্রী আয়েশাকে নিয়ে চিন্তা পড়ে গেলাম, তারাও কি এই রকম জাহান্নামে যাবে কি, তারাও কি জান্নাতে যেতে পারবে কি না। দেখেন, তাদেরকে নিয়ে চিন্তা পড়ে গেছে গা। আর আমরা একটু নামাজ সাজা করি কই ইমানদার, একটু নামাজ সাজা করি কি? না না না, আপনাদেরকে আল্লাহ তাআলা রব্বু করিম 5টি ফরজ কেন দিয়েছেন? কথা বলেন, ব্যক্তিগত শরীরে কয়টা ফরজ দিয়েছেন? আর আমাদেরকে 3টা দিয়েছেন। আপনাদের বেশি দেওয়ার কারণ কি? অবশ্যই আপনাদের আবৃত্তি করা বেশি দরকার। এখন দেখি যে নারীরাই বেশি কি করে, আবৃত্তি না, এমন পোশাক পরিধান করে যেই পোশাক অন্য মানুষ দেখে, এমন পোশাক পরিধান করে, পোশাক না শাড়ি না মশারি পরে, আছে না নাই? ডানা দেখা যায়, বাহু দেখা যায়, এরকম পোশাক যদি পরিধান করেন, কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আপনার স্বামীও জাহান্নামে যাবে। স্বামী কেন যাবে? ওই বেটার দোষ হচ্ছে সে ডাক দেয় নাই, ওই বেটার দোষ হয়েছে সে কিন্না দিছে, ওই বেটার দোষ হয়েছে তাকে আপনাকে সতর্ক করে নাই, এই জন্য সেও জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ও নারীরা, আপনারা সাবধান, আপনাদের চুলটো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ফরজ। কথা বলেন কি? আপনারা মাইন্ডে যাইতে পারে, কিন্তু করার কিছু নাই, কোরআন হাদিসের কথা। আপনাদের চুলটো একটা ফরজ। ওয়ালা তাবাররাজুনা তাবান্নুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী, আপনার উম্মতদেরকে পয়গাম জানিয়ে দেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিল মানে জাহেলকে বুঝাইছে। জাহিল মানে কি?
জাহেলকে বুঝাইছে তোমরা ওই জাহেলিতি জগতের নারীদের মতো চইল না, যারা নাকি পোশাক পরিধান করতে ল্যাংটা পোশাক আছে না নাই, যারা নাকি পোশাক পরিধান করতো অর্ধেক, যারা নাকি পোশাক পরিধান করতো বাহু ডাকতো না, যারা নাকি পোশাক পরিধান করতে আল্লাহর নবী বলছে সারা শরীর ঢাইকা রাখতে, অথচ তারা কি করছে জাহিলিয়াতি জগতের এরা এমনভাবে পোশাক পরিধান করতো তাদের পোশাক আল্লাহ দিল অল্প একটু হইলেই হইয়া যাইতো। এই পোশাক পরিধান করা যাবে না। এই পোশাক যদি পরিধান করেন কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামে যাবেন, আপনার পিছনে যারা যাবে তারাও জাহান্নামে যাবে, আপনার পিতা মাতা যারা তারাও জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার কারণ তাদের একটাই, তারা ডাক দেয় নাই। জাহান্নামের কারণ একটাই, তারা বুঝ দেয় নাই। জাহান্নামে যাওয়ার কারণ একটাই, তারা তাদেরকে সতর্ক করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার ঘরে যদি এরকম চলে আপনার অবশ্যই ডাক দিতে হবে, না হলে আপনার আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। এটা থেকে আপনি পলায়ন করে থাকতে পারবেন না। মেয়ে চলে উল্টাপাল্টা, মেয়ে চলে নর্তকীর মতো, মেয়ে চলে অশ্লীল নারীর মতো, মেয়ে চলে অশ্লীল ব্যক্তির মতো, আর মায় চলে পদ্মাশীল হইয়া। এই পদ্মাশীল আপনার জন্য কিয়ামতের ময়দানে কোনো কামিয়াবি হবে না। আপনার চাইতে আপনার সন্তানটা বেশি পদ্মাশীল হওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আপনি সতর্ক থাকতে পারবেন, আপনার সন্তান সতর্ক থাকতে পারবে না। আর এখন বর্তমানে স্মার্ট জমানা, কত কিছু আমরা দেখি, এগুলা থেকে তো আরও আগে সতর্ক করা দরকার আছে না নাই? এই জন্য ও মা জাতিরা, আপনাদেরকে আল্লাহ অনেক দামি বানাইয়া পাঠাইছেন। আপনাদের দামির কাছে আমরা শূন্য, আপনাদের দামির কাছে কি? আবার আপনারাই অনেক নিকৃষ্ট। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আল্লাহ আপনাদেরকে দামি বানায়া পাঠাইছেন, তাহলে সেই দামি আপনারা হইতে চান কি চান না? তাহলে আজ থেকেই আপনাদের শরীরের পোশাকগুলো বড় পড়তে হবে। শরীরের এমন চাকচমক পোশাক পরা যাবে না। বোরখা এরকম পুতিয়ালা এবং আয়না আলা বিভিন্ন রকমের পরা যাবে না। যেই বোরখা দ্বারা আমি আবৃত্তি করলাম আবার মানুষ আমার দিকে চাইলো। আচ্ছা বলেন, মানুষ আপনি যদি বোরখা যদি ওরকম পরেন আপনার দিকে চাইবে কি চাইবে না? এই জন্য বোরখার ভিতরেও কোনো শ্বাস থাকা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? বোরখার ভিতরেও শ্বাস থাকা যাবে না। এবং কি বোরখা সুন্নাহ তরিকায় পড়তে হবে, 2 সাইড দিয়ে 1.5 হাত ঢোলা রাখতে হবে। সেটাও যদি না হয় কিছু ঢোলা রাখতে হবে, আপনার শরীর যেন না বোঝা যায়। আপনি বোরখা বললেন, বোরখাটা একটা মডেলিং বোরখা হলো, এখন আসে না নাই, বোরখা জামার চাইতে নিকৃষ্ট হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? বোরখা জামার চাইতে নিকৃষ্ট হয়েছে। এত সুন্দর করে মডেলিং, হাতার বোগাল দিয়া কুলি, গলার বোগাল দিয়া ভিউ, এবং কি সারা বোরখার মধ্যে পুঁতি। তাহলে এই বোরখা পরিধান করে আপনার আল্লাহর সাথে আপনি ধোঁকা দিতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন মানগোসানা ফালাইসা মিন্নার, এমিটা কান, মানগোসানা ফালাইসা মিন্নার। আল্লাহর নবীর উম্মতগুলা যারা নাকি নবীর উম্মতগুলা পোশাক ধারা এবং কথাবার্তা চলাফেরা দ্বারা যদি তারা এলোমেলোভাবে চলে, এলোমেলো করে, সে যেন আমি নবীকে ধোঁকা দিল, ফালাইসা মিন্নার। এবং শুধু আমাকে না, আল্লাহকেও ধোঁকা দিল। আর আল্লাহকে যে ধোঁকা দেয়, ফালাইসা মিন্নার, তার স্থান জাহান্নাম ছাড়া আর কোথায় হতে পারে? এই জন্য আজ থেকে কথা বলেন, আজ থেকে আমাকে দেখার দায়িত্ব আমাকে যারা দেখবে তার সামনে আপনি যেই পোশাক পরেন কোনো সমস্যা নাই। তার সামনে কি যেই পোশাক আপনার স্বামীর সামনে আপনি পরেন, যেই পোশাক পরেন, যত সাজ আছে আপনি দেন, কিন্তু সেই সাজটা অন্য কারো বগালে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? তাহলে এগুলা যদি করেন, ক্ষতি আমার না আপনার হবে? ক্ষতিকার হবে। আবার বলেন ক্ষতিকার হবে। আমি একটা কথা আগেই বলছি যে নারী সংখ্যা জাহান্নামে কেন যাবে, আমি আর সামনে আগাবো না এই কারণে। এখন আপনারা আপনাদের জীবন সাজায় নেবেন। আমরা আজ বর্তমানে দুনিয়ার জমিনের মধ্যে চুলকে এত সুন্দর স্টাইলিং করি না? চুলের মধ্যে 10,000 20,000 টাকা খরচ করি। কিয়ামতের ময়দানে প্রতি টাকা জাহান্নামের আপনার কারণ হবে, প্রতি টাকা অপচয়কারী হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানাশ শাইতান, কানা ইখওয়ানাশ শায়াতিন। যে নাকি বিনা কারণে 1 টাকা নষ্ট করে, বা একটা কিছু নষ্ট করে, বা একটা ভাতের দানা নষ্ট করে, বা একটা জিনিস নষ্ট করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কাতারটা জান্নাতের সিদ্দিকিন, সলিহিন, নাবিয়িন
এমনকি শহীদ যারা এদের কাতারে না, এদেরকে উঠাবেন জাহেল এবং কানা ইখওয়ানা শায়াতিন, শয়তানের কাতারে উঠাবেন। আর মনে হয় কিয়ামতের ময়দানে শয়তান জান্নাতে যাবে নাকি? শয়তান কি জান্নাতে যাবে? কথা বলে না, শয়তান কি জান্নাতে যাবে? কিয়ামতের ময়দানে শয়তান জাহান্নামে যাবে। আর শয়তানের জাহান্নামটা অনেক কঠিন হবে। কেন হবে? কারণ শয়তানেই তো ধোঁকা দিয়ে সবাইকে জাহান্নামে নিতেছে, এজন্য ওর আযাবটা বেশি হবে, ওর জাহান্নামটা করা হবে। আর ওই জাহান্নামে যারা যাইতে চান, আজ থেকে আপনারা বেশি বেশি করে অপচয় করবেন। কথা বলেন, যারা জাহান্নামে যাইতে চান আজ থেকেই কী করবেন? অপচয় করবেন। তাহলে কারণ ছাড়া এমন কোনো পোশাক পরা যাবে না যেই পোশাক আপনি যেহেতু টাকা দিয়ে কিনেছেন, যেই পোশাক আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেছেন, যেই পোশাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেছেন, সেই পোশাক পরিধান করেন। আমরা মুখে মুখে ফাতেমা দোয়াই কই, আল্লাহ ফাতেমার মতো কবুল করো, ফাতেমার মতো হতে চাই, ফাতেমার মতো নাম রাখি, ফাতেমার মতন কাজ করতে চাই, এবং কি আয়েশার মতো নাম রাখি। ভাই নাম রাখলে হবে না, নামের সাথে কাম করতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। এই জন্য প্রয়োজন ছাড়া বাহিরেও যাওয়া যাবে না। আর যদিও আপনি বাহিরে যান, আল্লাহ নিষেধ করে নাই, কিন্তু আপনাকে আবৃত্তি করে ভালো করে ঢেকে যান। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই জাহান্নামী জাহেল নারীদের মতো আপনি বাইরেন না। আপনার দাম কিন্তু আল্লাহর কাছে অনেক। কেমন দাম শোনেন, আল্লাহর নবী বলেন নারীদেরকে আল্লাহর নবী সম্মান করেছেন, আল্লাহ নিজে সম্মান করেছেন। 1 নম্বর সম্মান, নারীদের পায়ের নিচে, মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। বলছে কোথাও কোনো বাবার পায়ের নিচে জান্নাত? কথা বলেন। তাহলে ওরকম মা হইতে হবে। কেরকম মা হইতে হবে? ওই যে জাহান্নামীর স্কলার বানাবেন, নর্তকী বানাইবেন, অর্তকী বানাইবেন, এরপরে আপনি কইবেন যে আমি জান্নাতের অধিকার হয়ে গেছি। হবে? বানাইতে হবে, অবশ্যই বানাইতে হবে। আরে ভাই, দুনিয়াও চাই, আমি আখেরাতও চাই। আমি এক জায়গায় না, আমি দোনো জায়গায় চাই। কাজেই আপনার পোশাক থাকতে হবে বড়। কথা বলেন, আপনার পোশাক কি থাকতে হবে? আপনার পোশাক কমসে কম হাতের পাতা পর্যন্ত আইতে হবে, এই বাহু ডাকতে হবে। কথা আমি বুঝাইতে পারলাম? আপনার এই বাহুটা ফরজ, সুন্নত আমার লেগে, আপনার লেগে ফরজ। কথা বুঝাইতে পারলাম? এই যে বাহু যদি বোঝা যায়, বাহু যদি দেখা যায়, তাহলে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহর কাছে জাহান্নামে যাইতে হবে। একটা পশম যদি আপনি দেখে, কোনো ব্যক্তি দেখে, তাহলে একটা পশম দেখার কারণে জাহান্নামে যাইতে হবে। কথা বুঝাইতে পারলাম? একটা চুল যদি কোনো ব্যক্তি দেখে, তাহলে আল্লাহর কাছে তওবা করতে হবে। যদি তওবা না করেন, ওই অবস্থায় মারা যান, তাহলে ওই যে আল্লাহর নবী বলছেন 6 শ্রেণীর লোকদেরকে 8 ভাগের মধ্যে 6 ভাগই দেখলাম জাহান্নামে, এর কাতারে আপনিও পড়ে যাবেন। খবরদার, খবরদার। আপনাদেরকে আল্লাহ ঘরে রেখে দিয়েছেন কেন? আপনাকে জমিনে যাইতে না বলছে, আপনার স্বামীকে বলছে কাম করতে, আপনার সন্তানকে বলছে, আপনাকে ঘরে। তাহলে আপনি ঘরে থেকেও যদি আপনি এটুক মানতে না পারেন, তাহলে আপনার মতো ব্যর্থ, আপনার মতো অপদত্ত, আপনার মতো নালায়েক, আপনার মতো জাহেল, আপনার মতো মূর্খ, আপনার মতো অকৃতজ্ঞ, আপনার মতো বেশুকরিয়া বান্দি আল্লাহর কোনো প্রয়োজন নেই। কথা বুঝাইতে পারলাম? এটা আল্লাহর ভাষা, আমার ভাষা না। এটা কার ভাষা? আল্লাহর ভাষা। এজন্য খবরদার, আজ থেকে জবানের হেফাজত করেন। মুখ এরকমভাবে প্রয়োজন হয়েছে ডাক দিবেন, আস্তে, মুখ ব্যবহার করা যাবে না। এই ডাকটা যেন আরেকজন না শোনে। বুঝাইতে পারলাম? আপনার কণ্ঠটাও আল্লাহ তার একটা ফরজ করে দিয়েছেন। হাদিস শোনেন, আপনি কি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের কত নম্বর খলিফা? 3 নম্বর। কত নম্বর? আবার বলেন, কত নম্বর? ইসলামের খলিফা 4 জন। কয়জন? 1 নম্বর আবু বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে ওসমান, 4র্থ নম্বর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন আল্লাহর নবীর বিশেষ সাহাবা এবং খলিফা ছিলেন। এই 4 জনের মধ্যে আবার হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উত্তম একজন আল্লাহ তাআলার বান্দা ছিলেন। কি ছিলেন? এই 4 জনকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্য থেকেই জান্নাত ঘোষণা করে দিয়েছেন। দুনিয়ার মধ্য থেকে এই 4 জনকে আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করে দিয়েছেন। এবং এই 4 জনকে যে ফলো করবে, এই 4 জনের স্ত্রীকে যে ফলো করবে, তারাও জান্নাতি হয়ে যাবে। তাদেরকে ফলো করতে ভালো লাগে না। ওই সাকিব খানের ফলো করি, ওই শাবনূরের ফলো করি, এই সমস্ত জিনিসকে ফলো করে এদের পোশাক, ওই পোশাক, এই পোশাক, এটা লাগবে, সেটা লাগবে। কেন সুন্নতি পোশাক দেখা যায় না? সুন্নতি পোশাক পরা যায় না? আরে বাবা, তোমাকে ঈদ দিয়েছে আল্লাহ তাআলা উদযাপন করার জন্য। এমন উদযাপন করো না যেই উদযাপনে তোমার গোটা 1 মাসের আমল ধ্বংস হয়ে যায়।
তাহলে এই উদযাপন কি দরকার তোমার? তাহলে এই 1 মাস কেন তুমি আমল করলা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি গোটা মাস ইবাদত করে আর ঈদের দিন তার ইবাদতের আমলগুলা আল্লাহ তাআলা তাকে দিয়া দেয়, আর সেই দিন যদি তার উদযাপনটা যদি উল্টামাল্টা এলোমেলো হয়, আল্লাহ নিজে বলেন, আল্লাহি, আল্লাহর কসম, ওই দিন এলোমেলো করার কারণে গোটা 1 মাসের আমলগুলা আমি ধ্বংস করে দেই। আহা, 1 মাস রোজা রাখলেন এত কষ্ট কইরা, আরে বাবা আপনি ওই দিন কান্না করেন আল্লাহর কাছে বেশি বেশি করে, আল্লাহ 1 মাস রোজা রেখেছি, এত সুন্দর ফজিলতময় মাস আর পাবো কি না জানি না। আজকে আপনি আমার সেই প্রতিদান দিবেন। আয় আল্লাহ, সামান্য প্রতিদান দুনিয়াতে দিবেন, আখিরাতে বড় প্রতিদান দিবেন। আয় আল্লাহ, দুনিয়ার প্রতিদানটা থেকে আমাকে বঞ্চিত কইরেন না। আল্লাহ, আখিরাতের প্রতিদান থেকে আমাকে বঞ্চিত কইরেন না। আহারে, সেই দিন যদি আপনি গানের মঞ্চে যান, আহারে সেই দিন যদি আপনি খাবারের মধ্যে পইরা যান, আহারে সেই দিন যদি আপনি বেগানা নারীর মতো চলেন, আহারে সেই দিন যদি আপনি রাস্তায় এলোমেলোভাবে চলেন, আহারে সেই দিন যদি আপনার কণ্ঠটা বিগ হয়ে যায়, আহারে সেই দিন যদি আপনার চলাটা এলোমেলো হয়ে যায়, তাহলে আল্লাহর নবী বলেন তার 1 মাস রোজা রাখা, তার কষ্ট করা, তার এই ফল, এটা আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। সে কষ্ট করছে ফাও, সে কষ্ট করছে কি? এই জন্য খবরদার, এই ঈদের দিন এমন উদযাপন করা যাবে না যেই উদযাপন ইসলাম নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। আনন্দ করেন, বুকের সাথে বুক মিলান, আপনার বোনের সাথে মিলান, আপনার মার সাথে মিলান। আনন্দ কি করার মতো সিস্টেম নাই? আল্লাহ নবী আমরা করি না? কথা বলেন, আল্লাহ নবী কি আনন্দ করে নাই? আপনি ইসলামিক আনন্দ না, ইসলামিকভাবে আপনি একটু ঢোলাঢুলি করেন, তাও আল্লাহ জাহেজ করে দিয়েছেন। কিন্তু এমনভাবে কইরেন না, একেবারে গান দিয়া বাজনা দিয়া, আহা 1 মাস রোজা রাখছি, এলা একটু নাচানাচি করি সবাই মিল্লা। এগুলা করলে লাভ হবে কোনো? কথা বলেন, লাভ হবে? সেই দিন আমাদের রেজাল্ট পাওয়ার দিন, ওই রেজাল্টটা আল্লাহর কাছে হাসিল করে আমরা ইনশাআল্লাহ নিষ্পাপ মাসুম হিসাবে আমাদের আমলনামার মধ্যে মাসুম লেখাইয়া তারপরে আমরা উদযাপন করব। ক্লিয়ার কথা? খাওয়া নিয়ে উদযাপন করেন, কথা নিয়ে উদযাপন করেন, বার্তা নিয়ে উদযাপন করেন, হাঁটা নিয়ে উদযাপন করেন, একখানে বৈশা খাওয়া দাওয়া করেন, উদযাপন করেন, এটা সুন্নত। এগুলা বাদ দিয়ে আপনি কিসের উদযাপন করেন? ইসলামের উদযাপনের চাইতে উত্তম উদযাপন আর কোনো কিছু হতে পারে? ইসলামের চাইতে উত্তম উদযাপন হতে পারে? মনে রাখেন, শয়তানের লালিত পথ, শয়তানের পথ কখনোই শান্তিময় হতে পারে না। শয়তানের পথ কখনোই শান্তি হতে পারে? একটা ইসলামিক মাহফিলে, একটা ইসলামিক স্থানে, একটা ইসলামিক রাষ্ট্রে বা একটা ইসলামিক জায়গায় কখনো দেখছেন মারামারি দ্বন্দ্ব হয়? একটা মাহফিলের মধ্যে মারামারি হয়েছে দেখছেন? 5-7 জন মিল্লা গান বাদ্য করে, দেখবেন সেখানে মারামারি লিখে যায়। কেন? ওয়াকানা ইখওয়ানাশ শায়াতিন, ওটা তো শয়তানের কাজ। ওই শয়তানের কাজে মারামারি থাকবে। তাহলে ইসলামিকভাবে উদযাপন করেন, যতটুক মনে চায় করেন, কোনো সমস্যা। তাহলে ইনশাআল্লাহ আজ থেকেই, কথা বলেন, আজ থেকে আমার শরীরের কোনো এক অংশ কেউ দেখতে পারবে না আমার স্বামী ছাড়া। আজ থেকে আমার যতটুক পরিমাণ আমার শরীরকে আবৃত্তি করে ঢাকা যায়, আজ থেকে আমি চেষ্টা করব। আল্লাহর আশিক হওয়ার চেষ্টা করেন। একটু আগেই বলছি, দুনিয়ার সব কিছু থাইকা যাবে, আপনার এটাই চলে যাবে। দেখেন, আপনার সাথে সবাই ধোকা দিতেছে, আপনার সন্তান আপনার সাথে ধোকা দিতেছে। আপনি যখন মরে যাইতেছেন, এত কষ্ট করে সন্তানকে পালছেন, আপনার সন্তান বলছে যে একদিন আপনার লগে থাকে, কথা বলেন, আপনার জন্য দোয়াও করে না। আর দোয়া করলেই কি, তার টাকাটা কি হালাল কিনা সেটা জানেন আপনি? দোয়াটা কবুল হইতেছে না। তাহলে লাভটা কি আমার বলেন? আপনার সন্তানকে আপনি পালেন, লালিত পালিত করেন, সব করেন, কিন্তু আল্লাহর সাথে করেন, আল্লাহর স্বার্থে করেন, আল্লাহকে উপস্থিত করে করেন। তাহলে আল্লাহকে অনুপস্থিত করে আমি এই দুনিয়া চাই না। এই দুনিয়ার পে লাথি মারি আমরা। এই দুনিয়ার পে কি মারি? আদ-দুনিয়া সিজুলুল মুমিনিন। আল্লাহর নবী বলেন, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা। দুনিয়াটা মুমিনের জন্য কি? কথা বলেন, জোরে বলেন। দুনিয়াটা মুমিনের জন্য কি? জেলখানা। দুনিয়াটা মুমিনের জন্য এজন্যই জেলখানা, চাইলেই সে গানের মঞ্চে যাইতে পারবে না, চাইলেই সে মিথ্যা কথা বলতে পারবে না, চাইলেই সে শেকায়াত করতে পারবে না, চাইলেই সে চুরি করতে পারবে না, চাইলেই সে ডাকাতি করতে পারবে না, চাইলেই কোনো
মানুষকে কষ্ট দিতে পারবে না, চাইলেই গুনাহ কাবিরা করতে পারবে না, চাইলেই কোনো রকম অশ্লীল ফাহশা কথাবার্তা কাজ করতে পারবে না। এই জন্য সকল স্থানে তার রুহটা আল্লাহর জন্য বান্দা। এজন্য আমি বলতে চাই, আপনার রুহটা, আপনার জীবনটা, আপনার সব কিছু আল্লাহর জন্য করে নেন। যদি আল্লাহর জন্য করে নিতে পারেন তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর যদি আপনি মুমিন হয়ে যান তাহলে কোরআনে আপনার কথা আল্লাহ কি বলেন, কথা খেয়াল করে শোনেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নিশ্চয়ই যারা মুমিন হয়ে গেল তারা দুনিয়াতেও সফল হয়ে গেল এবং আখিরাতেও তারা সফল হয়ে গেল। শুধু তাই না, মুমিনিন তারা দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও চিন্তা থাকবে না। দেখবেন যারা মুমিন, যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর আশেক, আল্লাহর পথে যারা থাকে, তাদের যদি দুনিয়ার কোনো কিছু হারায় যায় কোনো চিন্তা করে না, দুনিয়ার কোনো কিছু চইলা যায় চিন্তা করে না। যদি দেখবেন তাদের জীবন থেকে এক ওয়াক্ত নামাজ চইলা যায় কত আফসোস করে। তার যদি দেখবেন আল্লাহওয়ালার কোনো কাজগুলো চইলা যায়, আল্লাহ প্রীতি যেই কাজগুলো আছে, নবীর যেই সুন্নাতগুলো আছে সেগুলা যদি চলে যায়, তার অন্তরটা এতটা কষ্ট পায়, তাহলে বোঝা গেল আল্লাহ ওই ব্যক্তিকে মুমিন করেছেন। আর আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুমিনের হৃদয়টা আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এজন্য অন্য কিছু চলে গেলে ভালো লাগে, অন্য কিছু চলে গেলে খারাপ লাগে না, কিন্তু আল্লাহর এক উক্ত নামাজ যদি চলে যায় আফসোস করতে থাকে। এজন্য মুমিনের কাজ হচ্ছে দুনিয়ার কোনো কিছু চলে গেলে সবর করা, ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, হাই হুতাশ করা না, আমল ছেড়ে দেওয়া না। এমন মুমিন আছে আমল করে ইবাদত করে, ওই আমলগুলা সঠিকভাবে করে না, যার কারণে আমল আল্লাহর কাছে কবুল হয় না। আর বলে আল্লাহ এত নামাজ পড়ি, এত রোজা করি, এত তসবিহ পড়ি, এত তাহলিম করি, এত কোরআন তেলাওয়াত করি, কোনো কিছুই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আল্লাহ আমাকে দুনিয়াতে কিছুই দেয় না। এই কথা বলে অনেকেই নামাজ ছেড়ে দেয়, আর আজকে থেকে নামাজ পড়বো না। আরে ভাই, তোর কপালটা নষ্ট হইল, আল্লাহর কোনো ক্ষতি হবে না। তুই যদি নামাজ পড়স, আল্লাহর একটা জান্নাতে বাড়ি হবে না। তুই যদি নামাজ পড়স, আল্লাহর একটু মহত্ব বাড়বে না। তুই যদি নামাজ পড়স, তুই যদি রোজা করস, তুই যদি কোনো নেক আমল করস, আল্লাহর কোনো ফায়দা হবে না। ফায়দা কার হবে? ওরে হতভাগা তোরেই হবে। আর যদি তুই না করস, আরে হতভাগা তোরেই ধ্বংস হবে। এজন্য তোর ধ্বংস তুই নিয়ে আসলে কোনো কিছু করার কিছু নাই। আল্লাহ তোর জন্য কত নেয়ামত রেখে দিয়েছে। তুই ব্যাঠিক পথে যাইয়া যদি নেয়ামত খোঁজস কখনোই পাবি? কথা বলেন, পাইব? যদি ব্যাঠিক পথে যাইয়া কোনো কেউ যদি নেয়ামত খোঁজে কখনোই সম্ভব? আল্লাহর পথ থুইয়া, আল্লাহর কাছে না চাইয়া অন্য বান্দার কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো বস্তুর কাছে, কোনো জিনিসের উপর যদি চাস, তাহলে আল্লাহ তোকে কি দিবে? না, আল্লাহর কাছে চাইতে হবে। কখন চাইতে হবে? যখন আল্লাহ তোকে ডাকে, উদুনি আস্তাজিব লাকুম, আয় তাহাজ্জুদের সময়, আয় শুক্রবার দিন, আয় সোমবার আর বৃহস্পতিবারের দিন, আয় রজবের দিন, আয় শাবান মাসে, আয় রমজান মাসে, আয় লাইলাতুল কদরে। তাহলে আল্লাহর কাছে চাওয়ার না দিকগুলা আল্লাহ দেখাই দিছে, করো না, তাহলে তোমাকে দোষ। কাকে দোষ? আল্লাহ বলতেছে আমার কাছে চা, কার কি লাগবে? আমার চাইতে গফুরকে, আমার চাইতে রহিমকে, আমার চাইতে হাকিমকে, আমার চাইতে জব্বারকে, আমার চাইতে সত্তারকে, আমার চাইতে বড়কে, আমার চাইতে রিজিক দাতাকে, আমার চাইতে কেউই বড় না, সব ছোট। আল্লাহ আকবার, আমি একই বড়। আমি যা দিতে পারবো কেউ তা দিতে পারবে না, আমি যা দিব না কেউ সেটা দিতে পারবে না, আমি যা দিব সেটার মধ্যেই তোর কল্যাণ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথ থেকে এবার বান্দার পথে ঘুরিয়া হেয়ার পরে আল্লাহ দেয় না? আছে না নাই? কথা বলে না, আছে না নাই? রিজিকের সমস্যা চাও, রিজিকের সমস্যা, আল্লাহ আমাকে রিজিক দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহর কাছে চাও, ভালো মতো চাও, দেখো আল্লাহ না দেয় কিনা। এরপরে তোমার অসুস্থ, তুমি আল্লাহর কাছে সুস্থতা চাও। এরপরে তোমার অশান্তি, তুমি আল্লাহর কাছে চাও শান্তি, আল্লাহ তোমাকে দিয়ে দিবে। কিন্তু সেগুলা না, আমরা সেগুলা করি না। আমরা দুনিয়ার মানুষের পিছে দৌড়াই আর তাদেরকে নিয়ে আফসোস করি, আমার এটা হয়েছে, আমার ওইটা হয়েছে, আমার ওইটা নাই, আমার সেটা নাই। সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাইব এবং দোয়া একমাত্র আল্লাহর কাছে চাইব এবং একমাত্র দেওয়ার মালিকও আল্লাহ। এগুলা করি না, আমরা এবার ভুল পথে যাই, এবার আল্লাহকে গালি দিই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আজকে থেকে নামাজই পড়ব না, রোজাই পড়ব না, যেহেতু আমার কিচ্ছু আল্লাহ দেয় না। আচ্ছা ধরলাম আল্লাহ তোমার দেয়ই না, তুমি ইবাদত করো, আল্লাহ দেয় না,
ধরলাম আল্লাহ দিলই না, আমার কথা বোঝেন, আল্লাহ দিল না, তাই বলে কি ছেড়ে দেওয়া যাবে? আমার এদিকে চান, ছেড়ে দেওয়া যাবে? ছেড়ে দিলে লাভ কি আল্লাহর না আপনার? আপনার লস। তাহলে ছাইরা দিলে লস কার? আরো জোরে বলেন কার? আল্লাহর 1 ইঞ্চি কমে যাবে, আর করলে আল্লাহর 1 ইঞ্চি বেড়ে যাবে। করলে লাভও আমার, ছাড়লে ক্ষতিও আমার। তাহলে আসো, আমার লাভ আমার ক্ষতি আমিরা দোনোটাই বুঝি, তাহলে আল্লাহর কাছে চাই সাহায্য। কার কাছে চাইবো? আল্লাহর কাছে সাহায্য। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহর কাছে যদি আপনি সাহায্য চান, সাহায্য চাওয়ার জন্য বিশুদ্ধ হৃদয় রাখতে হবে। কি লাগবে? বিশুদ্ধ। কথা বলেন, কি লাগবে? বিশুদ্ধ হৃদয়। হৃদয় কাকে বলে? অন্তর। এই অন্তরটা এরকম বানাইতে হবে, মেরা মুসলমান সে জিন্দা কে দিল সে উধর সে আল্লাহকে মে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার হৃদয়টাকে এরকমভাবে করতে হবে, তোমার হৃদয়টাকে এরকমভাবে সাজাইতে হবে, যেই সাজানোটা যেরকম দুনিয়াতে তুমি তোমার অন্য জিনিসগুলা সাজাও, তোমার একটা সুকেজের ভিতরে কোন জায়গায় প্লেট, কোন জায়গায় বাটি, কোন জায়গায় চামচ, কোন জায়গায় কী রাখা লাগবে সেটা জানো, কিন্তু তোমার হৃদয়টার খোরাকটা তুমি জানো না। হৃদয়টায় কোন জিনিসটা কোন জায়গায় সাজানো লাগবে সেটা কি তুমি জানো না? কথা বলে না, জানো না? অবশ্যই জানো, কিন্তু আমরা করি না। কিন্তু আমরা কি আসি? তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি, আমি আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি আল্লাহর কাছে বিশুদ্ধ হতে চাও তাহলে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? কি দিয়ে? হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে। হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, মন দিয়ে। বলেন আমার সাথে, বলেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে কাকে ভয় করো? আল্লাহকে। আয়াত মুখস্থ করেন, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। তোমার হৃদয়টার মধ্যে আল্লাহকে জায়গা করে দাও। তোমার হৃদয়টা আল্লাহ ছাড়া অন্য কিছু নিও না। তোমার হৃদয়টাকে বিশুদ্ধ করে নাও। তোমার হৃদয়টার মধ্যে আল্লাহর ভয় ঢুকাইয়া দাও। তুমি যখন যেই গুনার কাজটা করো তখন মনে করো আল্লাহ উপস্থিত হয়ে গেছে। আন্তা বুদাল্লাহ, আল্লাহ আমার সামনে উপস্থিত। এই কাজটা করা যাবে না, অন্তত আল্লাহর জন্য এই কাজটা আমি ছেড়ে দিলাম। আল্লাহর ভয় রাখো, রাখো। আল্লাহর কি রাখো? এই জন্য হৃদয়টা যদি আল্লাহর ভয়ে কাজ করে, চুরি করার সময়, মাপে কম দেওয়ার সময়, ওজনে কম দেওয়ার সময়, মিথ্যা কথা বলার সময়, সব সময় যদি তোমার আল্লাহর ভয় থাকে, তোমার দ্বারা মুমিন হওয়া একেবারেই সহজ। ইসলামের চাইতে সহজ ধর্ম আর কোনো ধর্ম নাই। কিন্তু আমি আপনি করি না দেখা কঠিন। কথা বুঝাইতে পারলাম? আমি আপনি করি না দেখা ইসলাম ধর্ম আমার কাছে এতটাই কঠিন হয়ে গেছে যে মনে হয় একটা পাহাড় ঠেলা লয়ে যেতে পারবো, কিন্তু ইসলাম পারতেছি না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? মনে হয় যে পাহাড়টা উস্কাই নিয়ে আরেক জায়গায় থুইতে পারুম, তা আমার দ্বারা সম্ভব, কিন্তু ইসলামটা আমার দ্বারা সম্ভব না। ভাঙ্গে পড়ি না করতে পারেন। আজ থেকে স্টার্ট করো। ইসলামের দ্বীনি ইলম শিক্ষার 4টা সূরা মুখস্থ করি। হ্যাঁ, তাশাহুদ মুখস্থ করি, ইস্তেগফার মুখস্থ করি, দোয়াই কুনুত মুখস্থ করি, হ্যাঁ দোয়াই মাসুরা মুখস্থ করি, এবং চলার জন্য যেই জিনিসগুলো দরকার সেগুলো মুখস্থ করি। তাইলেই তো তোমার জীবন সাজায় যায় না। সেটা না, ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, পড়ুম কই? হ্যাঁ, সময় দিম কখন, পড়ুম কখন, সময় দিম কখন, আমল করুম কখন? আমার তো সময়ই নেই। আছে না নাই? এরকম আছে না নাই? ভাই যা কিছু করো, যা কিছু করো, তুমি করো না নাই, কিন্তু তোমার সময়টা তুমি বুঝে নিও। তোমার সময়টা, তোমার জন্য সময় কখনো অপেক্ষা করবে না। করছে? কখনো করছে? যদি ব্যাটারিটা বন্ধ হয়ে যায় তাহলে সময়টা বন্ধ হয়ে যাবে, কিন্তু সেটা কি? নষ্ট হওয়ার কারণে। কিন্তু তাছাড়া সময়টা তোমার জন্য অপেক্ষা করবে। তোমার হায়াতের জিন্দিগি থেকে 1 সেকেন্ড তোমাকে বাড়ায় দেওয়া হবে। তোমার মালাকাল মাউত যখন উপস্থিত হয়ে যাবে, তখন তুমি যদি বলো, আরে মালাকুল মাউত ভাই, আমাকে 2টা মিনিট সময় দেন, 2 রাকাত নামাজ পড়ে অন্তত তওবাটা করে লই, দিব আল্লাহ? আল্লাহ বলছেন, তুমি ডাইন সাইডে সালাম ফিরাইছো, বাম সাইডে তোমাকে সালাম ফিরানোর সুযোগ দেওয়া হবে না। তুমি যেভাবে আসো, যেখানে আসো, যেই প্রান্তে আসো, সেখানেই তোমার মৃত্যু অনিবার্য, তোমার সময় যদি হয়ে যায়। তাহলে কেন তুমি বোঝো না? কেন তুমি বোঝো না? তোমার মতো কত লোক হসপিটালে শুয়ে কান্না করতেছে সুস্থতার নিয়ামতের জন্য, বলতেছে আল্লাহ আমাকে সুস্থ করে দাও, দুনিয়ার সব কিছু নিয়ে যাও, আমাকে সুস্থ করে দাও। আর আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, সেই আল্লাহ তাআলার গোলামি কেন করো না?
সেই আল্লাহ তাআলা শুকরিয়া তুমি কেন আদায় করো না? কথা বলো, সেই আল্লাহ তাআলা শুকরিয়া তুমি কেন আদায় করতেছো না? তোমাকে আল্লাহ কি না দিয়েছে? এই গোটা শরীর কে দিয়েছে? কথা বলেন, জোরে বলেন, কে দিয়েছে? তাহলে সেজদা পাওয়ার মালিক কে? তারপরে জিকির পাওয়ার মালিক কে? তারপরে সকল ইবাদত পাওয়ার মালিক কে? তাহলে এই ইবাদতটা কেন আমরা পারি না? কেন সেই আল্লাহকে পারি না? আপনার বাড়ির গাছের সামনে একটা কাঁঠাল গাছে যদি 10টা ফল দেয়, গত বছর দিছে 6টা, এই বছর দিছে 10টা, তাহলে এই 10টা ফল দেওয়ার কারণে এই কাঁঠাল গাছের প্রশংসা করতে করতে শেষ। আহা কত ভালো, কত ফল দিছে, আরে পানি দেয়, আরে কত সুন্দর যত্ন করি, আরে মানুষ দিককে রাহে, আরে বেড়া দিয়ে রাহে। আল্লাহ যে তোমাকে নাক দিছে এটার প্রশংসা কই? কথা কয় না। হাত দিছে, প্রশংসা কই? মুখ দিছে, সেই প্রশংসা কোথায়? মাথা দিছে, প্রশংসা কোথায়? শরীর দিছে, প্রশংসা কই? না, তখন আমাদের প্রশংসা। আমরা এমনি আয় বসি, আমরা এমনি আয় বসি। কথা বলেন, আমরা এমনি আয় বসি। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও বান্দা বান্দিরা, তোমাদের পরিচয় শোনো, তোমাদের পরিচয় শোনো, খেয়াল করে শোনেন। তোমরা এভাবেই দুনিয়াতে আসো নাই, তোমাদেরকে এভাবেই পাঠানো হয় নাই, তোমাকে এই বংশে এভাবেই দেওয়া হয় নাই, তোমাকে এভাবেই দুনিয়াতে সাইরা দেই নাই। হাল আতা আলাল ইনসানি মিনাদ দাহার, তোমার বাবার 1 ফোঁটা নাপাক ইসবাম রক্ত দিয়ে, 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা কচি কচি হাড় গোস্ত মাংস দিয়ে তোমাকে মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে 10 মাস পরে পাঠাইয়া দিয়েছি। আহারে আইয়া তুমি দুনিয়ার জমিনে আইছো, আহারে পরে বংশ পাইলা, আহারে তুমি বংশ পাইলা, আহারে ভালো একটা স্থান পাইলা, পাইয়া যখন বড় হইলা, বড় হইতে লাগলা, তখন তুমি আস্তে আস্তে আমার নাফরমানি শুরু কইরা দিলা। কথা বলেন ঠিক না বে ঠিক? আহারে তোর পরিচয় যখন তোর মার পেটের ভিতরে ছিল, কেউ খাওয়াইতে পারে নাই, কেউ পারছিল খাওয়াইতে? কোনো ডাক্তার, কোনো বৈজ্ঞানিক, কোনো মা, কোনো বাবা, কোনো কেউ খাওয়াইতে পারে নাই। তোমার মার পেটের সাথে তোমার পেটের সাথে নাফির সাথে নাফি জয়েন করে নাপাক রক্তগুলো পেটের ভিতরে দিয়া তোমাকে আস্তে আস্তে 10 মাস পর্যন্ত সেখানে বাঁচাইলো, বাঁচাইয়া আবার দুনিয়ার জমিনের মধ্যে তোমারে পাঠাইলো, তোমার মুখটাকে পবিত্র রেখে দিল। ওই নাপাক রক্ত যদি তুমি মুখ দ্বারা যদি খাও, তাহলে তোমার মুখটা নাপাক হয়ে যাবে, তুমি শুকরিয়া আদায় করতে পারবা না, তুমি কোরআন তিলাওয়াত করতে পারবা না, তুমি নামাজ আদায় করতে পারবা না। এই জন্য মুখটাকে পবিত্র করে দিয়ে তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। আহারে দুনিয়াতে আইলা, আহার পরে তুমি বংশ পাইলা, তুমি বলি পাইলা, তুমি সব কিছু পাইলা, পাইয়া আমি আল্লাহকে সাইরা দিলা। এটা কি ঠিক? আল্লাহর সাথে বেঈমানি হইতেছে না? আল্লাহর সাথে বেঈমানি হইতেছে কি হইতেছে না বলেন? তুমি বংশ পাইলা, তোমার বাবার নাম আব্দুস সাত্তার, তোমার বাবার নাম আব্দুর রহিম, তোমার বাবার নাম আব্দুল জব্বার, তোমার বাবার নাম এমক, তোমার বংশ খান, তোমার বংশ এমক, তোমার বংশ চোকদার, তোমার বংশ চকিদার, তোমার বংশ ব্যাপারী, তোমার বংশ হাওলাদার, তোমাকে এক নামে চিনে তোমার বাবার কারণে, তোমার দাদার কারণে। কিন্তু তুমি কি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বানায়া পাঠাইছি, আমার পরিচয় কি তোমার দিতে লজ্জা করে? মনে হয় করে। আমার তো লজ্জা করে নাকি? করে তো, লজ্জা করে তো। এই যে পর্দা করতে লজ্জা করে, কথা কয় না, তা আল্লাহর পরিচয় দিতে তো লজ্জা করতেছি। আহারে পরিচয় দিতে লজ্জা করে, আহারে নামাজ পড়তে লজ্জা করে, আহারে রোজা করতে লজ্জা করে, আহারে জিকির করতে লজ্জা করে, আহারে এইগুলা সব কিছু করতে আমার লজ্জা করে, আমলে সলে করতে আমার লজ্জা করে। অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বান্দা তোর এই জগৎটাই শেষ না, তুই আমার সাথে বিশ্বঘাতক করতেছস, আমার সাথে নাফরমানি করতেছস, আবার তোর আমার কাছে আবার ফিরে আসতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আরেক জায়গায় বলতেছেন, মিনহা খলাকনা অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয় বান্দা, ওই বান্দি, তোকে যেই মাটি দিয়া বানাইছি, আরে বান্দা, যেই মাটি তোর মার পেটের মধ্যে দিয়া আস্তে আস্তে আমি বানাইছি, যেই মাটির ইসবাহাম দিয়া বানাইছি, ওই মাটি থেকে তুই হইছস, আবার সেই মাটির মধ্যে তুই দাফিত হবি, আবার সেই মাটির মধ্যে তুই শুবি, আবার সেখান থেকে আবার জীবিত হবি, আবার সেখান থেকে আমি রব্বুল আলামিনের সামনে উপস্থিত হবি। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে সেই আল্লাহর সামনে আবার উপস্থিত হইতে হবে কি না হবে? তাহলে সেই আল্লাহর সামনে আমার সামনে উপস্থিত হবে। আমার সামনে উপস্থিত হওয়ার পরে আমি তোকে প্রশ্ন করব, মার রব্বুকা, মার দিনুকা, মান নবিয়ুকা, তোর রবকে, তোর নবীকে, তোর দিনকে। তখন বলবা,
তখন কি বলবা মার রব্বুকা, আল্লাহ তুমি যদি আমল করো, নেক আমল করো, সেই দিন তুমি সক্ষম হইবা। আর নাইলে তোমার ব্রেনকে আল্লাহ আল্লায়া দিবে, তুমি 1000 কোটি বারও যদি মুখস্থ করো কোনো কাজ হবে না। সেই দিন তুমি যদি সেই পথে থাকো তাহলে তোমার জন্য এটা সহজ। আর যদি তুমি এটা নাও জানো, তুমি যদি সেই দিন আমলের পথে থাকো, সেই দিন তোমার মুখে অটোমেটিক আল্লাহ বার করে দিবে। তোমার কবরের প্রথমেই প্রশ্ন হয়ে যাবে। কবরে তোমার প্রথম প্রশ্ন হওয়ার পরেই তোমাকে ওইখান থেকেই তুমি যদি তুমি যদি উত্তম জবাব দিতে পারো, তাহলে তোমার জন্য তোমার কবরটা, তোমার জন্য তোমার জান্নাতটা কেয়ামতের ময়দানে তুমি কেয়ামতের পরে তুমি জান্নাত পাইবা। কিন্তু কেয়ামতের আগেই তুমি মরে যাওয়ার পরেই জান্নাতের সাথে তোমার কবরটাকে যোগাযোগ করে দেব। মিরিয়াতুল জান্নাহ, এই জন্য তোমার কবরটা জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে যদি নেক আমল করো। মান নবিউকা, কিয়ামতের ময়দানে নবী সবাইকে সুপারিশ করবে, যারা যারা নবীর কাজগুলা করছে। কথা শোনেন, শুধু নবী সুপারিশ করবে, শুধু নবী যে নাফরমানি যারা তাদেরকে করবে না। আল্লাহর নবী বলছে এই শ্রেণীর লোকদেরকে আমি সাফায়াত করব না। কাদেরকে? কথাগুলো সে খেয়াল করে শোনেন। খালি কর নবী সাফায়াত করবে কাকে? আল্লাহ যেখানে নিষেধ করছে, আল্লাহ বলছে যে তারা ইসলাম বিরোধী, তাদেরকে না। কাদেরকে না? যারা নাকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুগত্য করে নাই। ওই যে বলছিলাম নবীকে ভালোবাসে নাই, নবীর পথ অনুযায়ী মত চলে নাই, নবী যেভাবে চলছে সেভাবে চলে নাই, নবী যেভাবে আমল করছে সেভাবে করে নাই, নবী যেভাবে ইবাদত করেছে সেভাবে ইবাদত করে নাই। ওই ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আমার নবী তাদের থেকে চেহারা ঘুরায় নিবে। আবার বান্দা আবার তার কাছে যাবে, আবার ঘুরায় নিবে, আবার বান্দি তার কাছে যাবে, আবার ঘুরায় নিবে। এরকম করে 3 বার যাবে, 3 বারই চেহারা খান বাম দিকে ঘুরিয়ে নেবে। বলেন নাউজুবিল্লাহ। তারপরে মাদ্দিনুকা, তোমার দিন কি? ইসলাম। বনি আল ইসলাম, ইসলাম সেই দিন কে বলবে, কোরআন সেই দিন কে বলবে। এই কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় পড়ে নাই, এই কোরআনকে মানে নাই, এই কোরআনকে তেলাওয়াত করে নাই, এই কোরআনের পথে চলে নাই, এই কোরআনের মতে চলে নাই, এই কোরআন দিয়ে তার জীবন সাজায় নাই, এই কোরআন দিয়ে তার রাষ্ট্র সাজায় নাই, এই কোরআন দিয়ে তার ঘর সাজায় নাই, এই কোরআন দিয়ে তার এলাকা সাজায় নাই, এই কোরআন দিয়ে তার নিজের জীবনটাকে সুন্দর করতে পারে নাই। সেই দিন কোরআনও বলবে, সেই দিন কোরআনও তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যার কারণে 3টা জিনিসই তার বিরোধিতা হয়ে যাবে। হওয়ার কারণে সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে ধর। কি কর? ধর। কি কর? সেই দিন বলবে ফেরেশতাদেরকে ধর। ধর। কিভাবে ধর? ধর। সেই দিন বলবে ধর, খুজুহু ফাগুল্লু। আমার কথা না, কোরআনের কথা। খুজুহু ফাগুল্লু, ধরো তাকে, ধরো তাকে, ধইরা টাইন না তার ইয়ার মাজার মধ্যে তাকে শিকল পরাইয়া দাও, বেরি পরাইয়া দাও, জাহান্নামে শিকল পরাইয়া দাও, গলার মধ্যে পরাইয়া দাও, সারা শরীরে শিকল পরাইয়া দাও, আর টানো টানো, টাইনা কোথায় নাও? সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের যে গর্তটা আছে ওই জাহিম নামক জাহান্নামে তাকে টাইন্না ফালাইয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। টাইন্না ফালাইয়া দাও, টাইন্না ফালাইয়া দাও। আর সেই দিন তারা বলবে ওয়ালাম আদরিমা হিসাবিয়া। কথাটা খেয়াল করে শোনেন, ওয়ালাম আদরিমা হিসাবিয়া। আহারে যদি আমাকে হিসাবের খাতাটা যদি আমার বাম হাতে যদি না দিত, আমারে যদি হিসাবের খাতাটাই যদি না দিত, কতই না ভালো হতো। হিসাব থাকতো না, আমার জন্য জাহান্নামও থাকতো না, জান্নাতও থাকতো না, যেরকম আছি এরকম থাকতাম। সেই দিন এই কথা বলবে, আহারে ওয়ালাম আদরিমা হিসাবিয়া, ওয়ালাম আদরিমা হিসাবিয়া। হায় আফসোস করতে থাকবে, আয় আফসোস করবে, আর বলবে আমার হিসাবের খাতাটা যদি না বাম হাসতে দেওয়া হতো, আজকে আমার এই জায়গায় দাঁড়াতে হতো না। মা আগ্নি আন্নি মালিয়া ওয়ালাম আদরিমা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহারে আমার মৃত্যুটা, খেয়াল করে কথাটা শুনে। আহারে সেই জাহান্নামীরা সেই দিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যেত, মৃত্যুর পরে আবার যদি না দাঁড়াইতে হতো, কতই না ভালো হতো। মৃত্যুটাই যদি আমার জন্য একেবারেই লাস্ট হয়ে যেত। কিন্তু আমরা তো অন্য প্রাণী না যে মৃত্যুর পরে আর আশা লাগবে না। আমরা উত্তম প্রাণী, উত্তম মাখলুক, যার কারণে আমাদেরকে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সেক্টরেই উপস্থিত হতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়ালাম আদরিমা হিসাবিয়া, প্রথম হিসাবের জন্য আফসোস করবে, তার হিসাবগুলো দেখা হবে। আর আল্লাহ বলবে ওই যে ওই জায়গায় চুরি করছস, ডাকাতি করছস, অরাজারি করছস, হারাম কাজে লিপ্ত ছিলি, দেখ চায়া দেখ,
তখন দেখবে আয় হায় ছোট্ট একটা গুনাহ করছে এইটাও দিবে আসতেছে, হায় হায় আফসোস করবে আর বলবে আয় আমার হিসাবটা যদি বন্ধ হয়ে যেত কতই ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। এই অবস্থা দেখা, এই জাহান্নামী কাজগুলা দেখা, এই খারাপ কাজগুলা দেখা বলবে আহারে আমার মৃত্যুটা যদি শেষ হয়ে যেত, কি আমার মৃত্যুটা যদি শেষ হয়ে যেত কতই ভালো হতো, এই আফসোস করবে। আবার বলবে মা আগনা আন্নি মালিয়া, কি বলবে মা আগনা আন্নি মালিয়া, খেয়াল করে শোনেন, মা আগনা আন্নি মালিয়া, হারে আমার মাল ধন সম্পদ বাড়ি গাড়ি নারী কত জিনিস দুনিয়াতে ছিল, আজ আমার কিছুই নাই, আয় আমার কিছুই নাই। সেই দিন জাহান্নামীরা এই কথা বলবে যাদের অনেক ছিল দুনিয়াতে, কি অনেক ছিল মা আগনান্নি মালিয়া, তারা বলবে আরে আমার কিছুই নাই, আজকে আমার ক্ষমতা কই, আয় আমার সম্পদ কই, আয় আমার বাড়ি কই, আমার জমি কই, আমার গাড়ি কই, আমার কি কই, কোনো কিছুই নাই। এই জন্য বলবে সেই দিন আফসোস করবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, মালও গেল, মালও গেল, সব কিছুই গেল। এরপরে বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এরপরে হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে যখন আমি ছিলাম আমাকে মানুষ 5 জন আমাকে বিচার করতে নিত, কি করতে নিত, বিচার করতে নিত, আমি বিচারক ছিলাম, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার অনেক কিছু ছিলাম। আজকে আমার সেই ক্ষমতা, আমার সেই হালাকা আন্নি সুলতানিয়া, সেই সুলতান, সেই বাদশাহ, সেই ক্ষমতা কোথায়? আজকে দিয়ে আমার পাশে অমক করিমে নাই, রহিমে নাই, জব্বার নাই, অমক তরিকে নাই, কেউই নাই আমার পাশে, আমি একা, আমি কি একা। সেই দিন বলবে আমি একা, আমার পাশে কেউ নাই। আফসোস করে বলবে আমার ক্ষমতা কোথায় গেল, আমার সেই ক্ষমতা কোথায় গেল, এই আফসোসগুলা করতে থাকবে। হেয়ার পর হালাকা আন্নি সুলতানিয়া, এই অবস্থা দেখে আল্লাহ ডাক দিবে। এই অবস্থা দেখে কি করবে আল্লাহ? আল্লাহ ডাক দিবে খুজুহু ফাগুল্লু, ওই যে আগে বলছি খুজুহু ফাগুল্লু, এই ধরো ওকে, ধরো ওকে, ধরো রে, পাকড়াও করো ওরে, ধইরা ওর গলার মধ্যে আগুনের শিকল পরাইয়া দাও, বেরি পরাইয়া দাও, পায়ের মধ্যে পরাইয়া দাও এবং মাজার ভিতরে পরাইয়া দাও, পরাইয়া সুম্মাল জাহিমা সল্লু, তাকে অতি শীঘ্রই জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে এই যে ক্ষমতা, এই যে পয়সা, এই যে টাকা, এই যে জমিদারি, এত কিছু, সেই দিন আর কোনো কিছু কাজে আসবে? কথা বলেন, আসবে? এই জন্য ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনকে, কথা বলেন, আমরা আমাদের জীবনকে আজ থেকেই বিশুদ্ধভাবে করার চেষ্টা করব। কথা পারবো না ইনশাআল্লাহ? কথা বলেন, পারবো? কে চললো, কে বললো, কে মানলো, কে মানলো না, কে আসলো, কে গেল, এটা আমার দেখার দরকার নাই। আমি একলাই 100, আমারটা আমি নিজেই সাজাবো। যেহেতু আমার কবরে আমি যাব, আমারটা আমারই করতে হবে। তাহলে কারোটা দেখা দরকার আছে? আমাকে করছে, আমাকে করে, আরে বা আমাকে করছে, আমাকে যদি ভালো করে জান্নাতি, না করলে জাহান্নামী, এটা তার ব্যাপার। তার কবরে সে যাবে, আপনার কবরে আপনি যাবেন। আপনার কবর আপনার সাজানোর জন্য আপনার নিজের কাজ আপনি নিজেরই করতে হবে। বুঝাইতে পারলাম? আপনি নিজের কাজ আপনাকে কি করতে হবে? নিজের। এমন ব্যক্তিগত কিছু কাজ আছে নিজের ছাড়া অন্য কেউ করতে পারে না। যেমন বড় হয়ে গেলে ব্রাশ কি করতে পারে, অন্য কেউ করাই দিতে পারে? নিজের করতে হয়। গোসল নিজের করতে হয়। তাই এগুলোও ঠিক এরকম, আপনার জান্নাতে যাওয়ার জন্য, আপনার জান্নাতে বাড়ি করার জন্য আপনার নিজেরটা নিজেরই করতে হবে। কেউ আপনাকে করে দিবে না, কেউ আপনাকে করে দিবে না। আপনাকে বলতে পারবে, কিন্তু কেউ আপনাকে করে দিবে? নামাজটা পড়লে কার ফান্ডে যাবে? আপনার নামাজ। রোজাটা করলে কার ফান্ডে যাবে? মিথ্যা কথা থেকে বাঁচতে কার ফান্ডে যাবে? আপনার যাবে, সবই জানেন। তাহলে মানতে বাধ্যটা কি? মানতে সেখানে আমরা অনিচ্ছুক কেন? মানতে আমরা অনিচ্ছুক এজন্যই কারণ আমাদের হৃদয়টা এত অপবিত্র হয়ে গেছে, আমাদের হৃদয়টা এত কালি কুচ্ছিত হয়ে গেছে, আমাদের হৃদয়টা এত বড় পাথর হয়ে গেছে। এই পাথরের ভিতরে কখনোই ইসলাম আমার ভিতরে প্রবেশ করতে চাইতেছে না। এই পাথরটা কাটাইতে হবে। এই পাথরটা কি করতে হবে? আজ থেকে ইস্তিগফার পড়তে হবে বেশি বেশি করে। এই পাথর কাটার, এই কলব পরিষ্কার করার একমাত্র অস্ত্র হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকির আর ইস্তিগফার। এই 3টা জিনিস বেশি বেশি করে করতে হবে। এখন থেকে যখন সুযোগ পাবেন আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? পারবো। যখন সুযোগ পাবো যে সূরা পারি, সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির, পারবো না ইনশাআল্লাহ? তাহলে এই যে যেই কাদাগুলো, যেই ময়লাগুলো, যেই কালিগুলো আমার কলবের মধ্যে জমা ছিল, সেই কলবের জমা কালিগুলো আজকের রজনীতেই আমরা পরিষ্কার করে নেব।
আজকের রজনীতেই পরিষ্কার করে নিব। যাক, রজনী ব্যাপারে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন নিশ্চয়ই ইন্না আনজালনা, এটা এমন একটি কদরের রাত্র যেই কদরের রাত্রে আমি গোটা কোরআনুল কারীম পুরা নাজিল করে দিয়েছি। আর এই রাত্র সম্পর্কে আপনি কি জানেন? নবীকে বলতেছেন এই রাত্রে সম্পর্কে আপনি কি জানেন? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদরের সন্ধ্যা আপনি কি জানেন? কি জানেন? আল্লাহ বলতেছেন এই শবে কদর সম্পর্কে আপনি কি জানেন? নবীকে বলতেছেন। আল্লাহর নবী বলেন আমি জানি না, যা জানে আল্লাহই ভালো জানে। বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এই সেই রজনী, এটা এই সেই রাত্র যেই রাত্রে একটা সিজদা একদিন এক রাত্র আমল করবে, আল্লাহ বলেন সে যেন হাজারো মাসের সওয়াব অর্জন করে ফেলায়। এই রাত্রটার সময় কতটুকু পর্যন্ত এটাও আল্লাহ জানাই দিয়েছেন। এই রাত্রের জন্য আল্লাহ তাআলা ফেরেশতাও সাজায় দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? দেখেন তানাজ্জালুল মালাইকাতু, মালাইকা দ্বারা ফেরেশতা বোঝায়। মালাইকা দ্বারা কি বোঝায়? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি এই রাত্রে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন, যারা আল্লাহর কাছে বান্দা বান্দীদের জন্য দোয়া করে, বলে আল্লাহ তোমার বান্দীগুলা দেখো এই রজনীর জন্য গুনগুন করে কান্না করতেছে, কার জানি কোন ব্যথা, কার জানি কোন সমস্যা, কার জানি কোন প্রবলেম, আল্লাহ তুমি সমাধান করে দাও। ফেরেশতাগুলা বলবেন। এরপরে বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, এবং অসংখ্য কবরযাত্রীর রূহগুলা যারা মারা গিয়েছেন তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। কি করে দিবেন? এই রাত্রে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অসংখ্য গুনাহগার বান্দাদেরকে, অসংখ্য গুনাহগার বান্দীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং ক্ষমা করে দিয়ে তাদেরকে আল্লাহ আজকে চির মুক্তি জান্নাতের ফয়সালা করে দিবেন, যারা নাকি জাহান্নামী ছিল এই জাহান্নামীদেরকে। এরপরে এই রাত্রের জন্য আল্লাহ বলেন সালাম। কি বলেন? সালাম, শান্তিময়। কি সালাম দ্বারা অর্থ কি? শান্তিময়। হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাত্রকে আমি আল্লাহ সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত মহামান্য রাত্র হিসাবে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে যদি কোনো ব্যক্তি একবার আল্লাহর জিকির আদায় করে, একবার যদি বলে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই অস্ত্রটা আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বলেন বান্দার এই কথা শোনার সাথে সাথে, বান্দির এই কথা শোনার সাথে সাথে আমি আল্লাহ স্থির থাকতে পারি না, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দা বান্দির আরজি কবুল করে নেই। এই জন্য এই তাসবিহটা পাঠ করতে রাজি আছি না নাই? আমার সাথে বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল ফাআফু আন্নী ইয়া কারীম। অর্থ আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদেরকে কি করে দেন? আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, আল্লাহ আপনি আমাদেরকে এই কদরের উসিলায় ক্ষমা করে দেন। আল্লাহর কাছে চাইতে হবে নাকি? ইনশাআল্লাহ আজকে চাবো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আরেক জায়গায় আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের এটা অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি এই মহামান্বিত বরকতময় রাত্রে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম আমি মহামান্বিত বরকতময় রাত্রে আমি নাজিল করে দিয়েছি। আল্লাহ নিজে বলতেছেন আমি তো এটা অবতীর্ণ করেছি। এটা মানে কি? কোরআন। এটা মানে কি? এই কোরআন এই রাত্রে আমি অবতীর্ণ করেছি। এই রজনী এজন্য আমার কাছে সবচাইতে বরকতময় এবং দামি। যারা এই রজনীকে ফলো করবে, যারা এই রজনীকে মানবে, যারা এই রজনীর মধ্যে আমল করবে, আল্লাহ বলেন আমি তাদেরকেও দামি বানায়া দিব। ফরমান আল্লাহ বলেন মান কামা লাইলাতুল কদরি, কথাটি বানায় বলতেছি,
মান কামা লাইলাতাল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। শোনো ওহে বান্দা বান্দিরা, যারা নাকি লাইলাতুল কদরটা পেয়ে গেল, মান কামা লাইলাতুল কদরি, তার সামনে উপস্থিত হয়ে গেল, ঈমানাও ওয়া ইহতিসাবা। খেয়াল করেন, ঈমানাও, হে ইমানদার করে না, ঈমানাও ওয়া ইহতিসাবা। ইহতিসাব দ্বারা বোঝায় গুরুত্ব। ইহতিসাব দ্বারা কি বোঝায়? গুরুত্ব। কেউ যদি গুরুত্ব সহকারে এই কদরের রাত্রটাকে আমল করে, আমি আল্লাহ ঘোষণা করলাম ইহতিসাবা গুফিরল্লাহ, তার পিছনের সকল গুনাহ ক্ষমা করে দেয়। মা তাকদ্দামা মিন যামবি, এবং অসংখ্য নিয়ামত দান করি। আরো জোরে বলেন, কি দান করে? তাই এই জন্য এই রজনীকে আমরা কি আজকে হারাইতে চাই? জোরে বলেন, হারাইতে চাই। যে কোনোর বিনিময়, যে কোনো কিছুর বিনিময়, যে কোনো কিছুর মূল্যে এই রজনী আজকে আমরা আদায় ইনশাআল্লাহ করব। শুধু তাই না, লাস্ট দশকের লাশ রজনীগুলা, বেজর রাত্রগুলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদর হিসাবে ঘোষণা করে দিয়েছেন। এই আজকের কদর, এরপরে মনে হয় আরেকটা কদরের রাত্র রয়ে গেছে নাকি? সেই কদরের রাত্র ফলো করব। তবে মহা বড় বড় বিজ্ঞ আলেম যারা আছে, কি আছে, বিজ্ঞ বড় বড় যে আলেমগুলো আছে, তাদের মতে আজকে কদরটা বেশি সম্ভাবনা। বুঝাইতে পারলাম? তাহলে আমি বলি না আজকেই কদর, কিন্তু আজকের সম্ভাবনা বেশি। যদি নাও হয়, কিন্তু আল্লাহ যেহেতু বলছে বেজর রাত্রগুলো অনেক নেকি রয়েছে, তাহলে নেকি থেকে বঞ্চিত হব কেন? হওয়া যাবে? তাহলে ইনশাল্লাহ আজকে কী কী করবো আমরা? আমাদের করণীয়, প্রথমে নামাজ। প্রথমে কি? আমার সাথে বলেন, প্রথমে কি? আবার বলেন কি? এই রজনীতে আল্লাহ কি দিয়েছেন? কোরআন। এই রজনীতে কি দিয়েছেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ও মুমিনেরা, এই রজনীতে আমি গোটা কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি, যার কারণে এই রজনীকে দামি করে দিয়েছি। আর এই রজনী তোমরা মুত্তাকিন হয়ে যাও। তাহলে এই রজনী কি সারা যাবে? তাহলে প্রথমেই করতে হবে নামাজ, তারপরে কোরআন তিলাওয়াত, তারপরে কি? আরে বাবা, আপনি যতটুকু কোরআন তেলাওয়াত যেখান থেকে যেই সূরা পারেন আপনি সেখান থেকেই পড়েন। বুঝাইতে পারলাম? কিন্তু বঞ্চিত হয়েন না। এই রজনীতে আল্লাহ যেহেতু কোরআন দিয়েছে, কোরআনটা থেকে বঞ্চিত হয়েন না। অন্তত অল্প হইলেও কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন খোলেন, খুললা ধৈর্য ধরে বিসমিল্লাহ পড়েন। আর আল্লাহ কি সহজ করে দিবে? কোরআন ধরে বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তারপরে বলবে যে আমার বান্দা বান্দি চেষ্টা করতেছে, আমার চেষ্টা করতেছে, এই জন্য আল্লাহ কি করবে? ওইটারই সব দান করবে। বুঝাইতে পারলাম? তাহলে ইনশাআল্লাহ প্রথমে নামাজ। নামাজ আমরা আদায় করব কিভাবে? নামাজের কোনো নির্ধারিত কোনো সূরা নাই। খেয়াল করে কথাগুলো শুনেন, মূল পূর্বে যাইতেছি। নামাজের কোনো নির্ধারিত কি নাই? সূরা নাই। নির্ধারিত কোনো রাকাত নাই। আপনি যতটুক নামাজ পড়তে পারেন এই রাত্র আল্লাহ পুরা দিয়েছে। কথা বুঝাইতে পারলাম? তাহলে আপনি এই রজনীতে পড়েন বা লাস্ট রজনীতে পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ভাগ করে নেন না 12 রাকাত পড়তে হবে। খবরদার, এটা নিষেধ। আপনি 12 রাকাত 20 রাকাত পারলে 20 রাকাত পড়েন। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ এই রাত্রেকে ভাগ করে দেয় নাই 12 রাকাত। কোথাও কোনো হাদিসে নাই, আমরা পড়ছি অসংখ্য হাদিস আছে, কোথাও নাই। আল্লাহ খালি বইলা দিছে এই রজনী তোমরা পালন করো। তাহলে এই রজনী আপনি জিকির দিয়ে করেন, নামাজ দিয়ে করেন, রোজা দিয়ে করেন, হ্যাঁ আপনি আরও অন্য কিছু দিয়ে পড়েন, আপনি সদকা দিয়ে করেন, দান দিয়ে করেন, কিন্তু মাপা নাই, মাপ ছাড়া এই রজনী। এই রজনী কি? 10 রাকাত পড়েন, 12 রাকাত পড়েন, 14 রাকাত পড়েন, 16 রাকাত পড়েন, 18 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, না পড়েন, কোরআন তেলাওয়াত করেন, আপনার ব্যাপার। এইটা রজনী আল্লাহ আপনাকে হাদিয়া দিছে, এই হাদিয়া থেকে আপনি বঞ্চিত হইলে আপনার ইচ্ছা গেল এটা। এরপরে নামাজে আমরা নির্ধারিত সূরা নাই, তবে এই নামাজের এই রমজানের এই কোরআনের কথা আল্লাহ কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরায় তুলে ধরছে। সেই সূরাটার নাম হচ্ছে লাইলাতুল কদর। কিন্তু তাই বলে অনেকে কয় কদর যেহেতু বলছে তো কদর দিয়েই পড়তে হবে, না, এটা ভুল কথা। আল্লাহ গোটা কোরআনটাই তো কদরের দিন নাজিল করছে। কথা বোঝেন না কেন? গোটা কোরআনটাই আল্লাহ কদরের দিন নাজিল করছে, কিন্তু কদরটা তুইলা ধরছে। নামাজ যেটা দিয়ে পড়েন আমরা ইচ্ছা। বুঝাইতে পারলাম? কথা বলেন, বুঝাইতে পারলাম? খবরদার কেউ ভুল ব্যাখ্যা নেবেন না। নামাজ আপনার যেটা দিয়ে ইচ্ছা মন চায় সেটা দিয়ে পড়েন। আপনার কদর ভালো লাগে, হ্যাঁ পড়েন, কিন্তু কদর দিয়েই পড়তে হবে এমন কোনো কিছু ধার্য নাই। এমন কোনো কিছু কি ইসলামে ধার্য ধরা নেই। গেল এটা। এরপরে আসেন, কদরের নামাজগুলো হবে 2 রাকাত করে। কয় রাকাত করে? আবার বলেন কি হবে? আবার কদরের রাত্রটা হবে নফল। কদরের রাত্রটা কি হবে?
কথা বলেন কি হবে? আবার বলেন কি হবে? আবার বলেন কি? উত্তম কদরের নামাজের রাত্রটা আল্লাহ নফল করে দিয়েছেন। এই রাত্রটাকে পরিপূর্ণ নফলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তাহলে এটা কি কদর? লাইলাতুল কদর নিয়ত আপনারা যারা জানেন, নাওয়াইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। ওকে, আর কিচ্ছু লাগবে না। আর কিছু পারেন নাই বাংলায়? আমি কিবলামুখী হইয়া লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। পারবেন? যে যেই ভাষায় পারেন বলবেন আমি লাইলাতুল কদর পড়তেছি, এটা বললে হবে। আমি লাইলাতুল কদর পড়তেছি। আল্লাহ এত অবুঝ না যে আপনার কথা বুঝবে না, সোজা কথা গেল এটা। এরপরে আসেন আমরা পরের ব্যাখ্যা যাই। কোরআন তেলাওয়াতের মাপকাঠি। কোরআন তেলাওয়াত করবেন বিশেষ বিশেষ সূরাগুলা, বিশেষ বিশেষ যেখান থেকে পড়েন কোনো সমস্যা নেই, কিন্তু আয়াতুল কুরসি পাঠ করেন, আমাদের খেয়াল করেন, আয়াতুল কুরসি পাঠ করেন, ইয়াসিন সূরা পাল ইয়াসিন থেকে পাঠ করেন, বাকারার কিছু অংশ পড়েন, আলিফ লামের কিছু অংশ পড়েন, আলহামদু সূরা পাঠ করেন। এই যে ফজিলতময় সূরাগুলা, এগুলা থেকে আপনি তেলাওয়াত করার চেষ্টা করেন। সূরা মুলক পড়েন, বুঝাইতে পারলাম বিষয়গুলা। আর যে যা পারেন, আলাম তারা পড়েন, আলাম তারা পড়েন, নাচ পারেন, নাচ পড়েন, এও না পারেন বিসমিল্লাহ পড়েন, বিসমিল্লাহ পড়েন, গেলে এটা। জিকিরের মাপকাঠি আসেন। জিকির নিয়ে আমরা অনেকে হতবাগা, জিকির আমরা অনেকে মাইপা নিছি, এটা পড়তে হইব কদরের দিন। হ্যাঁ, কথা বলেন, এই কথা আমরা অনেকে বলি না। আমি নিজে দলিল দিয়ে গেলাম, এবং কেউ যদি বলে আমার সামনে উপস্থিত করবেন। আমি বললাম কদরের দিন আল্লাহ একটা দোয়া নির্দিষ্ট করে দিছে। কয়টা দোয়া? সেই দোয়াটা আমি একটু আগে বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। এই দোয়া ছাড়া আপনি যে কোনো দোয়া পড়তে পারেন, এই দোয়াটা বেশি পড়বেন। এরপরে আপনার কোনো নির্ধারিত নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়েন। এটার ফজিলত কম নি। আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 3 কালিমা একসাথে পড়েন, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বুঝাইতে পারলাম বিষয়গুলো? আমরা খালি কঠিন করি ইসলামের, আমরা নিজেরাই ইসলামকে কঠিন করি। এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটাই করতে হবে, এটাই করতে হবে, এরপরে অন্যটা পারে না, করো না, এমন না বিষয়টা? এই জন্য খুব খবরদার, কঠিন করা যাবে না, কঠিন করা যাবে না। ইসলামকে কি করা যাবে না? যেটা পারেন সেটা করেন, না পারলে না করেন, কিন্তু কোনো কিছু নির্ধারিত করা যাবে গেল এটা। এরপরে এই রজনীতে আপনি সদকা করেন, কিছু দান করেন। কথা বুঝাইতে পারলাম? বাবা এটা তো অনেক অনেক ভালো রজনী, এনে দান করেন। 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 60 টাকা করে দিয়ে আসেন। তলসি পড়তে পড়তে যায়, আরে দিয়ে হেন 10 টাকা, এক গরিব আরে দিয়ে হেন। বাবা আমি আজকে দিতেছি অন্য ক্ষেত্রে না, ফেতরা না মেতরা না কিছু না, আজকে দিতেছি সদকার ক্ষেত্রে। যেহেতু এই রজনী অনেক দামি, আল্লাহ তাআলা বলছে দামির ক্ষেত্রে এই রজনীতে আমি দাম করতেছি, 1000 মাসে দানের সব পাইব। বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? হিংসা, আবার বলেন হিংসা গেল এটা। তাহলে কদরের রাত্রের নামাজগুলা নির্ধারিতভাবে নেবেন না, কোনো জিকির নির্ধারিত নেবেন না, কোনো দোয়া নির্ধারিত নেবেন না, কোনো আয়াতগুলা নির্ধারিত নেবেন না, কোনো রাকাতগুলা নির্ধারিতভাবে শেষ করে দোয়া করার নির্ধারিত নেবেন না। যদি করেন করেন, সমস্যা নাই, কিন্তু নির্ধারিতভাবে যে করাই লাগবে এমন কিছু না। ওয়া ইহতিসাবা, গুরুত্ব দাও কদরকে, কিন্তু এমন গুরুত্ব দিও না প্রতি বারবার জায়গায় জায়গায় তুমি নিজের মন গড়া মতো সাজাও। বুঝাইতে পারলাম বিষয়টা? তাই ইনশাল্লাহ আমরা কি করব? এটাকে গুরুত্ব দিব। কিন্তু আমরা কয়টা জিনিসের উপর? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কোরআন তেলাওয়াত, 3 নম্বরে জিকির, 4 নম্বরে দান। এই 4টা জিনিসই করলে এনাফ। বুঝাইতে পারলাম? এই 4টা জিনিস করতে পারলেই কি এনাফ। আচ্ছা ঠিক আছে, মনে হতে চলে যান। তাহলে ইনশাল্লাহ তাহলে আমরা কদরের ফজিলত পাইলাম নাকি? আর আমরা ফিদিয়া জায়গা বলছি, ফিদিয়াগুলো সবাই দিয়ে দিছেন? ফিদিয়ার যে নিয়মগুলো বলছি সবাই কি ফিদিয়া দিছেন?